ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহি আল্লাহর কসম করে বলি ১.৫ বছরের সাক্ষাৎ দেয় না, একদিন ১ মিনিট ফোনে কথা বলতে দেয় না। না আমাকে, না মামুনুল হককে, না মুফতি আজহারকে, না মনির কাসেমিকে, না মুফতি হারুন ইজহারকে, কাউকে দেয় না। আমরা এত বড় অন্যায়কারী, আপনারা জানেন এখানে 7 থেকে 8 বছর ছিলাম, কি অন্যায় কি অন্যায় করেছি। আজকেও মুফতি মিজান সাহেব, ওনারা আমার বন্ধু বান্ধব ছিলেন, ওনারা বলছেন আপনি কি করছেন জানেন এই এলাকায়, আপনি টিভি বন্ধ করছেন, আপনার কথাই টিভি বন্ধ করছেন। আজকে আপনাদের বিএনপির এক নেতা মনে হয়, সেও এটা বলছে যে হুজুরের কথা আমরা শুনছি, মানুষ হুজুরের কথা শুনে টিভি ভেঙে ফেলছে, মানুষ এত চিল্লায়, এত কিছু করে বন্ধ করে না। অনেক মানুষ মসজিদে দাঁড়ায় বলছে আমি আপনার কথা দাঁড়িয়ে রেখেছি। আপনারা জানেন কোনো নাটক হইতে দেয় নাই, এখানে কোনো বন্ডদের মাহফিল করতে আমি দেই নাই, পুরা মানদাতা তাহেরি পাকিস্তানতে আসে বন্ডদের নেতা, সে আইসা বলতো দেওবন্দিরা কাফের, তবলিগীরা কাফের, কৌমিরা কাফের কাফের কাফের। আমি বলছি যে হবে না এই মাহফিল তারা দিয়া। আমাকে চেয়ারম্যান, ওই সময় আলমাস ছিল, আর গুগা দাই যিনি আপনাদের এই মসজিদের মনো কমিটির, ওনারা বলছেন যে হুজুর এখানে মন্ত্রীদেরকে দাওয়াত দেওয়া হয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রীকে দাওয়াত দেওয়া হয়েছে, অনেককে দাওয়াত দেওয়া হয়েছে, এটা তো বাধা দেওয়া যাবে না। আমি বলছি আমার মুসল্লিদেরকে আমি বলে ফেলছি, এটা আপনাদেরকেও বলি যে সে আইসা আপনার বাবার জানাজা যে পড়ে হাজারো মূর্খদেরকে, জাহেলদেরকে, চোর ডাকাতদেরকে, যে সমস্ত তবলিগীরা দিনের দাওয়াত দিয়ে দিনদার বানায়, তাদেরকে আইসা প্রথমে তার খুতবা হবে, ভূমিকা হবে কাফের 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 কাফের। সুতরাং এমন ব্যক্তি আসবে, আমি থাকতে হবে না, আমার লাশ পড়বে, তারপরে সে মাহফিল করবে। আমার লাশ পড়ার আগ পর্যন্ত সে মাহফিল করতে পারবে না। আলহামদুলিল্লাহ পারেন। এটি ছিল আমার অন্যায়, এটি ছিল আমার অন্যায়। আমার রসুলের বিরুদ্ধে শাহবাগ তৈরি হয়েছে, আমার রসুলের বিরুদ্ধে তারা গালাগালি করেছে, ওইটার বিরুদ্ধে সংগঠন হয়েছে অরাজনৈতিক সমস্ত আলেম, সমস্ত মুসলমান, সে আওয়ামী লীগ হোক, সে বিএনপি হোক, সে শাসনতন্ত্র হোক, সে মজলিস হোক, সে তাবলিগি হোক, সকলে মিলে হেফাজত কায়েম করেছে, ঠিক না? আমার সাথে আপনারা ইয়াতে শাপলা চত্বরে গেছেন, সবাই সব ধরনের লোক আমার সাথে ছিলেন। এমন একটা হেফাজতের আন্দোলনে আমি নেতৃত্ব দিয়েছি, এটা আমার দোষ, এটা আমার দোষ। এই জন্য আমাকে 1.5 বছর সাক্ষাৎ নিষেধ, তারপরে ফোন করতেও দেওয়া হবে না, ফোন করা যাবে না। 1.5 বছর পরে আমি সর্বপ্রথম আমার বাড়িতে আমি কথা বলি। 1.5 বছর তো বড় বিষয় না। এই যে 3 মাস ঘুম রেখেছে, ওই 3 মাস আমার আত্মীয় স্বজন পরিবার কেউ জানে না। ইন্ডিয়া পর্যন্ত, পাকিস্তান পর্যন্ত আমার উস্তাদেরা সকলেই খবর পেয়েছে যে হামিদুর রহমানের কোনো খবর নাই, আছে না মরে গেছে। 3 মাস পর্যন্ত বাড়িতে কেউ জানে না। আর আমিও এটাই জানতাম যে আমি আর আসবো না, আর বের হবো না। তারা বারবার ক্রস দিবে, বারবার আমাকে মেরে ফেলবে, আমার লাশকে তারা মেডিসিন দিয়ে একেবারে গলিয়ে ফেলবে, বিভিন্ন হুমকি ধমকি অনেক কিছু করে। 24 ঘন্টা আয়না ঘরের ভিতরে হাতে হাত করা লাগিয়ে খাটের সাথে, আল্লাহর কসম যদি মিথ্যা কথা বলি আল্লাহ আমার মুখ বন্ধ করে দিবে, মিথ্যা কথা বলি, খাটের সাথে বেঁধে রাখছে, তালা মেরে ভিতরে ঢুকায় থুয়ে দিছে। কথা বলা নিষেধ, চলাফেরা নিষেধ, নড়াচড়া নিষেধ, বসে থাকো আর শুয়ে থাকো। আল্লাহর মেহেরবানি, যারা আমাদেরকে এইভাবে নিয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুক। কারণ আমাকে কোরআন দিয়েছে, আমি 30 পারা কোরআন কতবার পড়েছি এটা একমাত্র আল্লাহই জানে। শুরু করতাম, শেষ করতাম, আর তো কোনো কাজ নেই। উঠাও তো জানা, বসাও যায় না। মাদ্রাসা ওলামায়ে কেরামকে যখনই জেলখানায় নিছে, ওটাকে তারা কওমি মাদ্রাসা বানিয়ে ফেলছে। কিন্তু কষ্টের বিষয় হলো ওখানে রেখে, বুঝেন, ওখানে রেখে ধৈর্য আল্লাহ দান করে। শুধু বাথরুমে যাওয়ার সময় রুম নাম্বার বলতে হয়, এটা আমাদের 24 ঘন্টায় কথা বলা, 2 বার বা 3 বার বাথরুমে গেলে আপনি বলবেন 3 নাম্বার, মানে 3 নাম্বার রুম। এরা তালা খুলে, হাত করা খুলে, চোখটা বেঁধে বাথরুমে নিয়ে যাবে, বাথরুমের দরজা খোলা রাখবে জালেমরা। কেন? এটা এরাই জানে, রহস্য, এটা এরাই জানে, খোলা রাখবে। যাক, বাথরুম থেকে আসলে আবার এই অবস্থা। এটাও কষ্টের বিষয় না। কষ্টের বিষয় হলো উলামায়ে কেরাম, আপনারাও জানেন, আমি হাদিয়া নিতাম না, তোহফা নিতাম না, মৃত্যুর ব্যক্তির জন্য দোয়া করে টাকা নিতাম না। আমার প্রথমে 6,000 টাকা বেতন ছিল, 7 বছর পরে আমার 9,000 টাকা বেতন ছিল। কিন্তু আমি কখনো টাকা চাইও নাই, বলিও নাই, বেতন বাড়ানোর কথা বলি না। আমার
সাথীরা মুয়াজ্জিনরা বলতো যে বেতন বাড়ায় দেন, ওই 3000 টাকা বাড়ছে, এতটুকু করে চলছি। কিন্তু তারা, এটাই আমার শেষ কথা এই ব্যাপারে, তারা আমার বাড়ি থেকে বলেছে আপনার ছেলে অমুক জায়গায় আছে, এত টাকা লাগবে। আমার মোটামুটি 3টা মামলা তারা দিয়েছে, আর 2টা দিয়েছে, ওইটা শেষ হয়ে গেছে। 3টা মামলা, এই 3 মামলায় 12 থেকে 15 লক্ষ টাকা তারা খেয়েছে, যারা আমাকে ধরে নিয়েছে। অতীতের যে সাবেক সরকার তার বাহিনীরা খেয়েছে, জায়গা বিক্রি করে আমার স্ত্রীর কাছে যা কিছু মহিলারা কিছু কিন্তু জমা করে, ওই টাকা, আমার কিছু জমানো টাকা, এই সব কিছু। এবং আমি বাহির থেকে আসি, আমার কাছে কত হাজার টাকা ছিল, এই টাকা, 3টা মোবাইল, এই সব নিছে। কিন্তু সবচেয়ে বড় দুঃখের বিষয় হলো যে তারা নিচে, তোরা যা ইচ্ছা তা কর, কিন্তু পরিবারকে এমন ভাবে পেরেশান করা, আজকে 1 লাখ লাগবে, 2 লাখ লাগবে, 3 লাখ লাগবে। কিন্তু পরিবার তো পরিবার, ছোট ছোট সন্তান। আমার এক বাচ্চাকে আমি 1.5 মাস দেখে ইন্ডিয়া চলে গেছি, আসার পরে 1 বছর পরে আসছি। এক বছর থেকে একটু বয়স বেশি হয়েছে তার, সে মাত্র 3 দিনে আমাকে চিনতে পারছিল, এটা আমার বাবা। আমার কাছে আসতো না, আসতো দৌড়ায় চলে যেত। এরপরে আমাকে নিয়ে আটকায় 2.5 বছর করে ওই সন্তানের সামনে ছাড়ছে। দুঃখের বিষয় এটা না, ওই সমস্ত লোকগুলি, তাদের অবস্থা কি হয় যে স্বামী ছাড়া যখন স্ত্রী, সে জানে যে আমার এই স্বামী মৃত্যুবরণ করলে সে দোয়া করে, তার আত্মীয় স্বজনের কাছে দোয়া চা, উলামায়ে কেরামের কাছে দোয়া চা, দান খয়রাত করে, কিন্তু সে জানে না আমার স্বামী বেঁচে আছে না মরে গেছে। আমার আব্বা ইউসুফ আলাইহিস সালামের মতো অসুস্থ হয়ে গেছে, আল্লাহর কসম এখন বেঁচে আছেন। আমার আব্বা সুস্থ ছিলেন, বাবার সামনে থেকে, স্ত্রীর সামনে থেকে, সন্তানের সামনে থেকে রাতের বেলা 70-80 জন ঘেরাও করে সেখান থেকে আমাকে হাত করা লাগিয়ে যখন ধাক্কায় বের করে আমার ছোট বাচ্চাটা তাকিয়েছিল, আমার স্ত্রী আর আমার বাবা তাকিয়েছিল। বাবা অসুস্থ হয়েছে, এই 2 বছর বাবা শোয়ার থেকে উঠতে পারে নাই। আলহামদুলিল্লাহ আমি বের হয়ে আসছি। ইউসুফ আলাইহিস সালাম বের হয়ে আসার পরে হযরত ইয়াকুব আলাইহিস সালামের চক্ষু ভালো হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। এখন আমার আব্বা উঠে ওযু ইস্তেঞ্জা করে নামাজ পড়ে সুস্থ। নামাজ পড়ে সন্তানের কষ্ট কতটুকু, সন্তানের কষ্ট কতটুকু। যাই হোক, এগুলো বিষয় না। এই জুলুম কেন কেন কেন, এটার উপযুক্ত আমরা। কারণ 1300 বছরের খেলাফত রাসূল আমাদেরকে দিয়েছেন, কুরবানি দিয়ে দিয়েছেন, মাথা ভেঙে দিয়েছেন, 70টা লাশ জমা করে দিয়েছেন, জেলখানার মধ্যে 3 বছর জেল কেটে দিয়েছেন, আর উহুদ, বদর, খন্দকে যুদ্ধ করে দিয়েছেন, 54,000 সাহাবীকে কুরবানি করে যেই দিন দিয়েছেন। আবু হানিফার লাশ যেই দিনের কারণে বের হয়েছে জেলখানা থেকে, আহমদ ইবনে হাম্বল 18 বছর জেল খেটেছেন যেই দিনের কারণে, হযরত ইমাম মালিক যেই কারণে বুড়া গাধার উপরে উঠিয়ে চুনকালি দিয়ে ঘুরানো হয়েছে যেই দিনের কারণে, হযরত ইমাম শাফিকে যার কারণে জেল খাটানো হয়েছে, ইমামুল মুহাদ্দিসিন হযরত ইবনে তাইমিয়াকে যেই কারণে 16 বছর জেলখানায় রাখা হয়েছে, যেই দিনের কারণে ইবনুল কাইয়্যুমকে 16 বছর জেলখানায় রাখা হয়েছে, যেই কারণে দেওবন্দের প্রথম ফল হযরত শাইখুল হিন্দকে জেলে বাগদাদ জেলে ঢুকানো হয়েছে, হুসাইন আহমদ মাদাদিকে জেলখানায় যেতে হয়েছে। সেই দিনকে আমরা প্রত্যাখ্যান করে মহিলা, কাফের, বেঈমান, হিন্দু, আমেরিকা, সেই পচা গান্দা গণতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্র, ওই গান্দেগি কুফরিকে আমাদের জীবন বিধান গ্রহণ করেছি। ইসলামকে 1300 বছরের খেলাফতকে প্রত্যাখ্যান করার কারণে আমার কপালে জেল, উলামায়ে কেরামের কপালে জেল। এই জাতির উপরে নির্যাতন, এই জাতির উপরে সব কিছুর একমাত্র কারণ খেলাফত না থাকা, শরীয়ত না, খেলাফত না থাকা, শরীয়ত না। 1300 বছর পর্যন্ত যদি কাফেররা চোখ রাঙিয়ে তাকিয়েছে, সাহাবায়ে কেরাম থেকে নিয়ে মুঘল সম্রাট পর্যন্ত তাদের চক্ষু উঠিয়ে দিয়েছে। তাদের চক্ষু, আমাদের মা বোনদেরকে, আমাদের মা বোন, হিন্দু রাজা হিন্দুস্তানে বন্দি করে রেখেছে। সে হাতের আঙ্গুল কেটে ওই রক্ত দিয়ে চিঠি পেয়েছে, পাঠিয়েছে, লিখেছে ইয়া মুতাসিমা ইয়া হাজ্জাজা,
দুনিয়ার সবচেয়ে বড় জালেম ওই জামানা, যে মসজিদে নববীর আজানকে বন্ধ করে দিয়েছে, নামাজকে বন্ধ করে দিয়েছে। যেই জালেম সেই কাবা শরীফে হামলা করে আল্লাহর রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে জুবায়েরকে হত্যা করেছে, কাবা শরীফের দরজাকে জ্বালিয়ে দিয়েছে, কাবা শরীফের ছাদকে ভেঙে দিয়েছে, অসংখ্য সাহাবী তাবিঈন আইম্মায়ে মুজতাহিদিনকে হত্যা করেছে। সেই হাজ্জাজ ইবনে ইউসুফ যেহেতু মুসলমান, যেহেতু খেলাফতের একজন খলিফা, সে চিন্তা করেছে আমি তো মারবো, আমি মুসলমান, আমার বিরোধিতা করলে আমি মারতে পারবো, কিন্তু কোন হিন্দু, কোন কাফের, কোন খ্রিস্টান, কোন ইহুদি মুসলমানের উপর আঘাত করবে, আমার ইজ্জতের খেলাফ, এটা আমার আত্মমর্যাদার খেলাফ। 70 বছরের মোহাম্মদ বিন কাসেমকে সেই ইরাক থেকে, সুদূর ইরাক থেকে 7 সমুদ্র 13 নদী পার করে হিন্দুস্তানে পাঠিয়েছে, আর বলেছে ওই মুসলিম মা বোনকে তুমি সেখান থেকে উদ্ধার করো আর হিন্দুস্তানকে দখল করে মুসলিম রাষ্ট্র বানিয়ে দাও। কোথায় গেল আমাদের আত্মমর্যাদা? কোথায় গেল আমাদের ঈমান? কোথায় গেল ইসলাম? কোথায় গেল উম্মতে মুহাম্মদী সেই জজবা আর সেই সাহস? এই জন্য নির্যাতিত পারে না। হযরতে আমিরে মুয়াবিয়া 50 বছর খলিফা, সারা দুনিয়ার বাদশা। কাফেররা যার নাম শুনলে থরথর করে কাঁপতো। একজন মুসলমানকে থাপ্পড় লাগিয়েছে রোম, ওই জামানার সুপার পাওয়ার শক্তি বর্তমান আমেরিকা। সেই রোমের এক ব্যক্তি তাকে থাপ্পড় মেরেছে, আমিরে মুয়াবিয়া তাকে রোম থেকে গ্রেফতার করে এনেছেন, ওই মুসলমানের সামনে দাঁড় করিয়েছেন আর বলেছেন তাকেও থাপ্পড় দাও, প্রতিশোধ নাও। নেওয়ার পর তাকে বলেছে হযরতে আমিরে মুয়াবিয়া, তোমাকে আমি হত্যা করতাম, মুসলমানদেরকে ছিটা পানি দিলে তাদেরকে কি করা হয় দেখিয়ে দিতাম, কিন্তু যাতে করে আমাদের শক্তি, আমাদের আত্মমর্যাদা, আমাদের নবীর বাহাদুরি, নবীর সাহাবীদের বাহাদুরি প্রকাশ পায়, এই জন্য তোমাকে ছেড়ে দিলাম। যাও তোমার বাদশাকে গিয়ে বলো মুসলমানদের উপর হাত উঠাইলে এটার প্রতিশোধ নিয়েই ছাড়ে, এটার প্রতিশোধ নিয়ে। আজকে অনেকে ক্ষমা করে দেয় যে আমরা সাধারণ ক্ষমা করলাম। কে আপনি সাধারণ ক্ষমা করলাম? আমার ভাই মরেছে, আমার ছাত্র আজকে পর্যন্ত, আমার ছাত্র, আমার মাদ্রাসার ছাত্র গুলি খেয়ে এখন পর্যন্ত বাড়িতে, তার ভিতরে গুলি ছিল, সেটা অপারেশন করে বের করা হয়েছে। আমাদের মাদ্রাসাগুলির ছাত্র, কত ছাত্র সে হত্যা হয়েছে, আমরা নিজে চোখে দেখেছি। যাত্রাবাড়ি থানার কাছে আমাদের মাদ্রাসা, কতগুলি লাশ সেখানে আলেম ওলামাদের পড়ে আছে। আমাদের কলেজ ভার্সিটির সেই শিশু বাচ্চাগুলো, সেই যুবকগুলো কিভাবে রাস্তায় ঘুরিয়ে মৃত্যুবরণ করেছে। আমাদের নরসিংদীতে আপনারা জানেন কি নাম তার, সেই অল্প বয়সের নাবালেগ বাচ্চাকে কিভাবে হত্যা করেছে। আর ইসলামের হুকুম হলো ওয়ালাকুম ফিল কিসাসি হায়াত, তোমাদের যদি বেঁচে থাকতে হয়, তোমরা যদি নিরাপত্তা চাও, আর তোমরা যদি বাহাদুরির সাথে থাকতে চাও, তাহলে হত্যার পরিবর্তে হত্যা করো, কিসাস নাও, এর মধ্যে তোমাদের জীবন আর শান্তি। মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও। তাহলে আল্লাহ রসুল বদরে, তারা তো আগে আসে নাই, যুদ্ধের উস্কানি তো তারা দেয় নাই, রসুলই দিয়েছেন। এবং 70টাকে হত্যা করে 70টা গ্রেফতার করে এনেছেন। তারপরে আপনারা জানেন খন্দকের যুদ্ধের পরে সেই মদিনার বনু খুরাইজা 900 ইহুদিকে রসুল দাঁড়িয়ে থেকে তারপরে জবা করাইছেন। রসুল বলেছেন না, আমার তরিকা এটা না, শিশুকে হত্যা করা সে বুঝে না, মহিলাকে হত্যা করা তারাও বুঝে না, সুতরাং মহিলাদেরকে বাদ দাও, শিশুদেরকে বাদ দাও। এখন শিশু কত বছর বয়সে হয়? আমাদের দেশে তো বাল্য বিবাহ 18 বছর পর্যন্ত, 12 বছরে প্রেম করে বাচ্চা হয়ে যায়, তারপরেও সমস্যা নাই। শরীয়ত মতে যদি বিয়ে করে 18 বছর আগে, এটা দাজ্জালিয়া, এটা কাফেরদের আইন, এটা বেঈমানদের আইন, এটা ইসলামের শত্রুদের আইন। সুতরাং সেই নাবালিগদেরকে চেক করিয়েছেন। আল্লাহ রসুল বলেছেন যাদের দাড়ি আছে, মোছ আছে, তারা বালেগ, হত্যা করো। শিশুদেরকে বাদ দাও, মহিলাদেরকে বাদ দাও। তবে কিছু তো এমন আছে দাড়ি মোছ উঠে নাই কিন্তু বালেগ হয়ে গেছে, আর আল্লাহর হুকুম হলো সমস্ত বালেগদেরকে হত্যা করা। আল্লাহ রসুল বলেন চেক করার সুযোগ কি? ইন্ডিয়াতে মুসলমানদেরকে চেক করে, ও মুসলমান, তোমাদের এত প্রিয় হিন্দুস্তান, তোমাদের এত প্রিয় হিন্দুরা, তোমরা যতই মন্দির পাহারা দাও,
ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা, একমাত্র জাতির পিতা, মূর্তি ভেঙেছে। আর তোমরা আলেম হয়ে, পীর হয়ে, তাবলিগী হয়ে, দিনদার হয়ে মূর্তি পাহারা দাও। তোমরা ভাঙ্গনের ক্ষমতা নাই, কিন্তু পাহারা দিতে কে বললো? কোন কিতাবে, কোন হাদিসে, কোন শরীয়তে? মোল্লাকে বাদ দিয়ে আল্লাহর বিরুদ্ধে দাঁড়াইছে, এটা হলো বিরোধী দলের খোদা। সুতরাং তাকে তোমরা পাহারা দিবা। কোন শরীয়ত, কোন ইসলাম তোমাদেরকে শিক্ষা দিয়েছে? কোন ইসলাম শিক্ষা দিল? তো হিন্দুস্তানে মুসলমান বা কিভাবে বাঁচে? দাড়ি নাই, টুপি নাই, পাঞ্জাবি নাই, নামাজ নাই। মদের বোতল হিন্দু যুবকের হাতে, মদের বোতল মুসলমান যুবকের হাতে। ইয়ে শোনা নেহি দেখা হ্যাঁ। আমি এগুলো শুনা বলতেছি না, সব দেখে আসছি। ওই যুবকটাকে হেরা চেক করে যে তার কাপড়টা উঠাও। অনেক যুবক বলে জয় শ্রীরাম, ভারত মাতা, জয় কালী, জয় দুর্গা বলে। না, এই বলাতেও শেষ না, বললেই হিন্দু হয়ে যাবে না। চেক করতে হবে আসলে হিন্দু কিনা। কাপড় উঠায় দেখো সে হিন্দু কিনা। দেখেছে কাপড় উঠায় মুসলমান হত্যা করো, হচ্ছে প্রতিদিন হচ্ছে। আমার রাসূল বলেছিলেন, হ্যাঁ কাপড় উঠায় দেখো, কারণ ওখানে যার পশম আছে সেই বালেক তাকে হত্যা করে। পড়েন বুখারী পড়েন। আমি তো আলহামদুলিল্লাহ আপনাদের মুগ্ধাতে বুখারী পড়ে, এবং যে মাদ্রাসার মাহফিলে এইটারও আমাকে শাইখুল হাদিস হিসাবে রাখছে। আজকেও মুফতি সাহেব বলছেন যে আপনি যদি মাসেও একদিন আসেন, তারপরও আপনি আমার সাথে গত রমজানে ওয়াদা করেছেন আমার মাদ্রাসার শাইখুল হাদিস এখনো আছেন, আপনি মাসে একদিন আসলেই হবে। তো বলছে এটা বললেন যে আমি এই মাদ্রাসার মুহাদ্দিস উস্তাদ শাইখুল হাদিস। যাই হোক, তো ওই বুখারী শরীফ খুলে দেখেন এই ঘটনাগুলি। বুখারী সানের 2য় খণ্ডের মধ্যে ঘটনা, বাংলা পড়লেও পাইবেন আপনারা। কই ইসলাম নিয়ে কই থুয়ে দিছে। হেফাজতে মারো হাজার হাজার আলেম ছাত্র, মারো তুমি সেনাবাহিনীদের হাজার হাজার অফিসার, মারো 13তে ছাত্র আন্দোলনে সেই নিরাপদ সড়ক আন্দোলনের ছাত্রদেরকে গুম করো, ওই ভার্সিটির মেয়েদেরকে, তারপরে 23-এ হত্যা করো, তারপরে 24-এ হত্যা করো, করতেই থাকো। আখের তোমাকে আমরা বলবো যে এই দলকে বন্ধ করার কোনো প্রয়োজন নাই। সুতরাং আমরা চাই তাদেরকে নিয়ে ইলেকশন করতে। আর সবকিছু মাফ করে দিলাম। যিনি মাফ করছেন, যারা মাফ করছেন, আমি তো এতটুকু আমার বিশ্বাস, আপনার সন্তান নিহত হয় নাই। অন্যের সন্তানকে খুব মাফ করতে পারেন। এক হুজুর আমাদের বলছিল হেফাজতের হত্যাকাণ্ডকে আমরা মাফ করে দিয়েছি। আল্লাহ বলেন আমি তো মাফ করি না, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াত। যদি প্রতিশোধ না নাও তো বারবার তোমরা হত্যা হতে হতে দুনিয়া থেকে তোমরা শেষ হয়ে যাইবা। রাসূল প্রতিশোধ নিতে গিয়েছিলেন সেই বদরের খন্দকে, ওহুদে। কোথায় থেকে ইসলাম নতুন নতুন ইসলাম বানায় আনছে। এই জন্য তারা ভাগ করে কি যে এরা হলো শান্তিবাদী মুসলমান, জঙ্গিবাদ তাদের মধ্যে নাই। তারা ভালো, তাদেরকে দাওয়াত দাও, তাদেরকে স্বীকৃতি দাও, তাদেরকে এই দাও সেই দাও, সব দাও। আর এরা যারা কোরআনের কথা বলে, কোরআন থেকে কথা বলে, এরা জঙ্গি, এরা মৌলবাদী। তারপরে আরো জানি কি কি শব্দ, তারা রাজাকার। সবগুলি বানাওয়াট নাটক, সব নাটক। যতগুলি জঙ্গি আস্তানা দেখছেন আপনারা, আফসোস লাগে। আমাদের 2-3 ভাইকে, মুসলমান ভাইকে হত্যা করেছে জঙ্গি বলে। এখানে একটা, আজকে আমি বলতেছি, আগে বলি নাই, এখানে একটা পানের দোকান ছিল মুসলমানদের, এর পাশে একটা দোকান ছিল হিন্দু, শিলের হয়তো যে চুল কাটে শিলের হয়তো। সে বলতেছিল ঘৃণা করি করে এদেরকে গালি দিতেছিল জঙ্গি, টুপিধারীও না, জঙ্গি জঙ্গি। আমার বহুত কষ্ট লেগেছিল, তা আমি তখন কিছুই বলতে পারি নাই। এখন শুনেন হাকিকত, যতগুলো জঙ্গি আস্তানা, এটা তো আমাদের জানা আছে। আমি জঙ্গি, কেমনে জঙ্গি? আমি তো 2 বছর দেশেই তখন ছিলাম না, আমি মসজিদে ছিলাম। দুনিয়ার কেউ বলতে পারবে না আমি একটা মানুষকে হত্যা করি। আমি আবার জঙ্গি, 3টা মামলা। আমি আবার জঙ্গি, 3টা মামলা। এরপরে আরো তারাই স্পষ্ট করে দিয়েছে, রেবেরা বই লিখেছে। আমাদের একজন তথাকথিত আল্লামা বলেন আর যাই বলেন, সবাই চিনেন সাহাবাগী হুজুর হিসাবে, মৌলানা ফরিদউদ্দিন মাসউদ। মৌলানা বললেন কি হুজুর? যেহেতু সে মৌলানা হয়েছে এই জন্য বলতেছি। সে ওইটার উদ্বোধন করছে, মরুক উন্মোচন করছে এরাবদের বই। ওইটার মধ্যে স্পষ্ট লেখা আছে, কোন যুবক যদি টুপিদারি পরে, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ে, দাড়ি রাখে, টাকনার উপরে কাপড় পরে, ঘরে টিভি না থাকে, উল্টাপাল্টা গান বাদ্য না শুনে, মসজিদে 5 ওয়াক্ত ঠিকঠাক মতো যা, তাইলে বুঝতে হবে এইগুলো জঙ্গির আলামত। তারা জঙ্গি। রাসূলের সুন্নাহর কারণে যদি জঙ্গি হয়, টুপির কারণে যদি জঙ্গি হয়, দাড়ির কারণে যদি জঙ্গি হয়,
পাঁচ ওয়াক্ত নামাজের কারণে যদি জঙ্গি হয়, দাড়ির কারণে যদি জঙ্গি হয়, মাদ্রাসার পড়ার কারণে যদি জঙ্গি হয়, মসজিদে ইমামতির কারণে যদি জঙ্গি হয়, হাদিস কোরআনের কারণে যদি জঙ্গি হয়, সত্য কথা আর হক কথা বলার কারণে যদি জঙ্গি হয়, তোমাদের জুলুমের বিরুদ্ধে বলার কারণে যদি জঙ্গি হয়, তোমাদের সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে বলার কারণে যদি জঙ্গি হয়, তোমাদের হত্যার বিরুদ্ধে বলার কারণে যদি জঙ্গি হয়, তোমাদের বেহায়াপনার বিরোধিতা করার কারণে যদি জঙ্গি হয়, তোমাদের নাটকের বিরুদ্ধে করার কারণে যদি জঙ্গি হয়, তোমাদের হারামের বিরুদ্ধে করার কারণে যদি জঙ্গি হয়, তাহলে দুনিয়ার সমস্ত উম্মতে মুহাম্মদী জঙ্গি, আর যারা জঙ্গি না তারা কাফের, তারা বেঈমান। কষ্ট লাগে? লাগে না তো? 10 বছর পরে না এখানে? আগে তো বললাম ক্ষমতা কার, শক্তি কার, কারণ এটার একটা চাক্ষুষ প্রমাণ হলো যে আমি জানি আমি আসবো না, আমার পরিবার জানে আমি আসবো না, আমার বন্ধু বান্ধব জানে আমি আসবো না। আজকেও মুফতি মিজানুর রহমান সাহেব বলতেছিলেন যে আমরা তো আশাই ছেড়ে দিছিলাম, কোনো খবর নাই। সাজিদুর রহমান সাহেব হাফিজুল্লাহকে বলেছেন যে এই মুফতি সাহেব শেষ হয়ে গেছিলেন, আমরা জানি আসবো না। এমন অবস্থাতে আল্লাহ তাআলা যেই মেহরাবে 10 বছর আগে বয়ান করাইছেন, ওই আল্লাহর শক্তিতে 10 বছর পরে আবার আল্লাহ ওই মেহরাবে আইনা বসায় আলোচনা করে দিয়েছেন। কার শক্তি আর কার শক্তি? আমার কমিটিরা আমাকে বলেছেন, সাইদুল মাকবর আমাকে বলেছেন, হুজুর যদি সরকার পরিবর্তন হয় আপনাকে আবারও আমরা আনবো, আপনাকে আবারও আমরা না রাখেন। আলহামদুলিল্লাহ, যিনি আছেন উনি আমাদের ভাই, যিনি আছেন উনি আবার এখানে আসতে হবে কেন? আরো মেম্বার আছে না, তাইলে এটা বলবেন কেন? এটা বলবেন উনাদের কথা ছিল এইটা, তাইলে মহব্বত তো করতো না, তো উপরে চাপে পারতো না। তাইলে বোঝা গেল আমি বুঝাইতে চাচ্ছি ওনাদেরও ক্ষমতা নাই আবার ফিরে আনা। আছে নাই তো? কার আছে? আল্লাহ শক্তি দেখাইছেন কিনা? যত জায়গায় মাহফিল করেছি সব জায়গায় আলহামদুলিল্লাহ। আজকে দেখেন এটা যে উলামায়ে কেরাম কত মহব্বত করে, অনেকে বলে যে জেলখানা গেলে চোর আর ডাকাত আর বদমাশ জেলখানা যায়, ভালো মানুষ হলে জেলখানায় যেত। হ্যাঁ, জেলখানা যাওয়ার পরে এই যে আমাদের উলামা পরিষদের এই সভাপতি তাফাজ্জুল হোসেন সাহেব হুজুর আমাকে এই তো 15-20 দিন আগে ফোন দিলেন যে মাওলানা মুফতি সাহেব আপনার জন্য একটা আবদার রাখবো, এটা মানবেন কিনা? আমি বললাম কওমি মাদ্রাসার ছাত্র আমরা, আমাদেরকে আদব শিক্ষা দিয়েছে মুরব্বীরা কথা বললে মানতে হয়, ইনশাআল্লাহ যদি আমি সক্ষম হই মানব। বললো যে কুড়িগ্রামে না নীলফামারীতে আপনার একটা মাহফিল ডিসেম্বরের 28 তারিখে। আমি আমার ডায়েরি দেখলাম, আমি বললাম যে হুজুর নরসিংদী আমেরগঞ্জে আমার 29 তারিখে মাহফিল, নীলফামারীতে আইসা আমি মাহফিল করতে পারবো না, কারণ আমি বগুড়াতে হাজিরা দিতে যাই। সারাদিনে যদি আইসা আমি ঢাকার বাইরে পড়ছি, ঢাকার মহাখালীর থেকে আসছি, আসরের আগে নামাইছি, ওখানে 2টা বাজে আমি যাত্রাবাড়ি পড়ছি। ঢাকা শহরের এই অবস্থা না? তাইলে হুজুর বললাম যে হুজুর এটা কিভাবে হবে? ওখানে তো ওয়াদা। হুজুরে বললেন ইনশাআল্লাহ আপনি পাবেন। কিভাবে পাবেন? আজকেও বললেন আপনি বিমান দিয়া যাবেন, রাত্রে মাহফিল করে আবার বিমান দিয়ে চলে আসবেন। আমরা আগে চলে যাব গাড়ি দিয়ে, আপনি বিমান দিয়ে যাবেন গাড়ি দিয়ে। এটা আমি এই জন্য বলতেছি বাহাদুরি না, এটা উলামায়ে কেরাম যে আমাদেরকে মহব্বত করে, আমরা যে তাদের প্রিয় পাত্র, কারণ আমরা দিনের জন্য উলামায়ে কেরামের নেতৃত্বে জীবন দিতে যে প্রস্তুত, প্রস্তুত না? বললেন যে আগে তো খুব লাভালাভি করতো, ফাঁসিতে ঝুলবো, সেই কথা এখনো আছে। আপনাদের মসজিদে আমি বলেছিলাম, যে কথাটা বলতেছিলাম, আল্লাহর ইচ্ছা হয়েছে তোমাকে জেল কাটতে হবে, উম্মতি মুহাম্মদী হিসাবে ওয়ারাসাতান তুমি জেলখানা পাও না। গেল আমার আরেকটা পরিচয়, আমাদের আরেকটা পরিচয়, আমরা হলাম মাযহাবে হানাফি। যদি অন্য মাযহাবের বা সালাফির কেউ থাকেন রাগ করেন না, আমি তাদের বিরুদ্ধে বলতেছি না। অর্থাৎ আমরা অধিকাংশরা কিসের, কোন মাযহাবের? হানাফি মাযহাবের। আমাদের ইমাম আবু হানিফা লাশ জেলখানা থেকে বের হয়ে আসে, তাহলে আরেকটা পরিচয় আমি হানাফি। সুতরাং হানাফি হিসাবে আমার ইমামের ওয়ারাসাতান আমি জেলখানা পাও না, এই জন্য এটাতে যাইতে হবে। 3 নাম্বার, আমরা দেওবন্দি, আমাদের কওমি মাদ্রাসার মূল দেওবন্দ। মাসলাকান তরিকাগত আমরা দেওবন্দি, ইসলামের ভিতরে আছে দেওবন্দি
মাসলাক হিসাবে এই পরিচয়। তো দেওবন্দের প্রথম আলেম শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি জেলখানায়। তো আমি এইভাবেও ভরসাতেন জেলখানা পাও না, আল্লাহ ইচ্ছা করেছেন এইটা তোমাকে পরীক্ষা দিতে হবে। আমি দেই নাই, আল্লাহ দেওয়াইছেন, আল্লাহ উদ্ধার করেছেন। আল্লাহর যদি ইচ্ছা থাকে আমার শাহাদতের জন্য, আমার লাশ ঝুলানোর জন্য, এটা তো আলহামদুলিল্লাহ আমি সন্তুষ্ট, প্রস্তুত আছি। আমি সন্তুষ্ট, আলহামদুলিল্লাহ বলেন না? তো বলতেছিলাম ভাই, সবকিছুর কারণ, এই সবকিছুর কারণ কি? আজকে মা বোনেরা হত্যা হচ্ছে, আমাদের সেনাবাহিনী শেষ হয়ে যাচ্ছে। সবকিছুর পরে আজকে মালাউনদের বিরুদ্ধে, যাদের বিরুদ্ধে আল্লাহ বলেছেন, রসুল বলেছেন, কোরআনে আল্লাহ বলেছেন কিয়ামত পর্যন্ত নবী নবী নবী, কিয়ামত পর্যন্ত আপনার উম্মতের সবচেয়ে বড় শত্রু হলো হিন্দু আর ইহুদি। আর আপনাদের সামনে প্রস্তুত আজকে সারা দুনিয়াকে দেখায়া আজকে ইহুদিরা ছোট ছোট বাচ্চাদেরকে, হাজার হাজার মা বোনদেরকে মসজিদ, মাদ্রাসা, হাসপাতাল, স্কুল, কলেজ সব সমূলে ধ্বংস করতেছে। ঠিক তেমনি ভাবে আমাদের মাদ্রাসা সহ ভারতে হাজার হাজার মাদ্রাসা, মসজিদ, শিশু, মহিলা এইভাবে তারা প্রতিদিনই হত্যা করছে। সেটার বিরুদ্ধে বলার কারণে আপনারা জানেন এই ইসকন আমাদের এক ইমাম সাহেবকে হত্যা করেছে, আর সেই বরিশালে হত্যা করেছে। আর তাদের ব্যাপারে এত প্রিয় আপনারা, এত দয়া, এত মায়া, এত দয়া, এত মায়া, কি বলেন? হ্যাঁ, তাইলে শত্রু চিন্তা হবে। তো খেলাফত হারানোর কারণে সবকিছু হচ্ছে একমাত্র 1300 বছরে যা পারে নাই 100 বছরে তার থেকে 1000 গুণ বেশি হত্যা নির্যাতন কাফেররা করেছে উম্মতের উপর, কাফেররা করেছে উম্মতের উপর। কারণ আল্লাহ রসুলের সেই খেলাফত 30 বছর পর্যন্ত টিকায় রাখছিলেন হযরতে সাহাবায়ে কেরাম। তারপরে হযরতে আমিরে মুয়াবিয়া আল্লাহ রসুলের সাহাবী, তার থেকে নিয়ে 100 বছরের ঊর্ধ্বে সেই রাজত্ব টিকে ছিল উমাইয়া খেলাফত, তারপরে আব্বাসী খেলাফত 500 বছরের উপরে, তারপরে উসমানী খেলাফত 500 বছরের উপরে। 1924 সাল পর্যন্ত উম্মতে মুসলিমার হাতে ছিল রাজত্ব, ক্ষমতা, বিচার, খেলাফত, শরীয়ত সব। কাফেররা পারে না কিছু করতে। যখন মুসলমান মুনাফিকদের দাওয়াতে, তাদের চক্রান্তে সেই ইংরেজরা এসে আমাদের সর্বশেষ খেলাফত 1924-এ ধ্বংস করেছে, তারপর থেকে এই 1300 বছরের প্রতিশোধ কাফেররা আমাদের মা বোন আর মুসলমানদের থেকে নিয়েছে। তাহলে প্রয়োজন কিসের এখন? তাবলীগ চলবে, আলহামদুলিল্লাহ চলছে, তাবলীগ চলছে এবং চলবে। তবে তাবলীগ চলবে উলামায়ে কেরামের নেতৃত্বে। কারণ আমি কারো বিরুদ্ধে বলবো না, নেগেটিভ সাইডে যাব না। আমাকে যেহেতু উলামায়ে কেরাম বলছে নেগেটিভ না পজিটিভ, তো পজিটিভটাই শোনেন। ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি আলেম ছিলেন না ছিলেন না? তাইলে এই আমাদের এখন যে সিস্টেমের তাবলীগ, এটা কে শুরু করেছে? ইলিয়াস রহমতুল্লাহ বলেন কে? উনি কোন মাদ্রাসার ছাত্র? দেওবন্দের ছাত্র। উনি কার মুরিদ? শাইখুল হিন্দের মুরিদ, খলিল আহমদ সাহারানপুরীর মুরিদ। উনি, আপনারা ওনার জীবনী পড়বেন, উনি পীর মুরিদির বায়াত নিয়েছেন খলিল আহমদ সাহারানপুরীর হাতে, সাহারানপুরে। আর জিহাদের বায়াত নিয়েছেন শাইখুল হিন্দ মাহমুদুল হাসান, দেওবন্দের প্রথম যেই ছাত্র, যিনি আলেম হয়েছেন, যিনি মালটায় জেল কেটেছেন, তার হাতে। সেই ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি তাবলীগ শুরু করেছেন। যেই ইঞ্জিনিয়ার মেশিন তৈরি করেছে, সেই ইঞ্জিনিয়ার ছাড়া এই মেশিন পরিচালনার সিস্টেম দুনিয়ার কেউ দিতে পারে না। কি বলেন? হ্যাঁ, ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি নিজে বলেছেন, যদি আমার উলামায়ে কেরামের হাত থেকে এর নেতৃত্ব চলে যায় তো এই দল গুমরা হয়ে যাবে, এই দল। আচ্ছা, এই যে ফাজাইল আমল আমরা পড়ি না, এটার লেখক কি আলেম ছিলেন না ছিলেন না? হযরত জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি, যাকে আমরা শাইখুল হাদিস হিসেবে পুরো দুনিয়াতে চিনি, যার বুখারী শরহ আমরা দেখে দেখে পড়াই, আলেম ছিলেন। তারপরে তাবলীগের দ্বিতীয় আমির হযরত ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহি, ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির ছেলে, উনি আলেম ছিলেন না ছিলেন না? আলেম না থাকলে আরবি ফাজাইল আমল লেখলেন কিভাবে? তারপরে আমির হয়েছেন আপনার সাইদ ওমর পালানপুরি, উনি আলেম ছিলেন। আহমদ লাট সাহেব বর্তমানে উনি আলেম। তারপরে এনামুল হাসান সাহেব ছিলেন আলেম। তারপরে জুবাইরুল হাসান সাহেব ছিলেন আলেম, নাকি? তাহলে তাবলীগ কার নেতৃত্বে আমরা করব? এটা দিনই কাজ, ইঞ্জিনিয়ারের কাজ। যদি আমার এখন হুজুর 10 তলার ফাউন্ডেশনটা আপনি করে দেন, আমি 10 তলা কেন 1 তলার ফাউন্ডেশন দিতে পারবো?
হ্যাঁ পারবো। ওষুধ যদি বলেন হুজুর পেটে সমস্যা, এটার ওষুধ আপনি দেন, আমি পারবো। এখন যদি বলেন হ্যাঁ 20 বছর 25 বছর দেশে বিদেশে লেখাপড়া করছেন, আপনার পেট খারাপের ওষুধ দিতে পারে না, কিছু আনেন, এটা ঠিক হবে? কারণ আমার কাজটা এটা না। আমার কাজ যদি আমি না পারি, ইমামতি পারেন না, কিসের আলেম, তাহলে ঠিক আছে। সুতরাং তবলিগের কাজ দিনী কাজ, এটার নেতৃত্ব কে দিবে? কারা দিবে? তাহলে আমরা আসি তো উলামায়ে কেরামের সাথে, ফিতনা করব না তো। আর হাই হাই হাই, উলামায়ে কেরাম আমি একটা লিস্ট এনেছি, কত কুরবানি দিয়েছেন এই উম্মতের জন্য, এই দিনের জন্য। আজকে মার জ্বলে না, মাসির জ্বলে, দিনের জন্য যারা জেলখানায়, দিনের জন্য যারা সুরে চড়েন, দিনের জন্য যারা ফাঁসিতে ঝুলেন, দিনের কারণে যারা দেশ ছাড়েন, দিনের কারণে যারা শহীদ হন, তারা দিন বুঝেন না। আর যারা নাকি আরামে আরামে ঘুরে ফিরে দিনটা শিখছেন, ভালো কথা, আপনারা দিনকে মহব্বত করেন আর ওনারা দিনের শত্রু। এটা কি যুক্তিতে মিলে? দলিল তো করে, যুক্তিতে মিলে? তাহলে কার নেতৃত্বে আমরা তাবলীগ করব? হ্যাঁ, জিহাদ কাদের নেতৃত্বে করব? মাদ্রাসা কার নেতৃত্বে করব? মসজিদ কার নেতৃত্বে করব? দিনী দাওয়াতের কাজ কার নেতৃত্বে করব? পীর মুরিদি কার নেতৃত্বে করব? কার নেতৃত্বে? এটাই কথা। রাসূল বলছেন আমার পরে আমি আসবো না, চলে যাব। সারা দুনিয়ার নবী আমি গেলাম আর কিন্তু আসবো না। তাহলে রাসূল আপনি চলে যাচ্ছেন আর আসবেন না। মুসা আলাইহিস সালাম চলে যা, হারুন আলাইহিস সালামকে রেখে যা, হারুন আলাইহিস সালাম চলে যা, আরেক নবী চলে আসেন, একসাথে 4 নবী 5 নবী, ইউসুফ আলাইহিস সালাম নবী, ইয়াকুব আলাইহিস সালাম নবী, মুসা আলাইহিস সালাম নবী, সাথে হযরত হারুন আলাইহিস সালাম নবী। আপনি একা নবী, কিয়ামত পর্যন্ত নবী, চলে যাচ্ছেন, আসবেন না। তাহলে আমাদের মাদ্রাসা, আমাদের মসজিদ, আমাদের জিহাদ, আমাদের তাবলীগ, আমাদের ইসলাম, আমাদের ঈমান, আমাদের ইসলাম, আমাদের তাকওয়া, আমাদের পরহেজগারি, এগুলো কে করবে? কে কে কে? রাসূল কে? রাসূল বলেন শোন শোন শোন, তোদের জন্য আমি রেখে গেলাম কিয়ামত পর্যন্ত আমার উলামা। কারে রেখে গেলাম বলেন না একটু? এখান থেকে সরবেন শেষ, এখান থেকে সরবেন শেষ, শেষ কথা এ ব্যাপারে আমার। তো আমি বলতেছিলাম আমরা খেলাফত ধ্বংস করেছি তো না? ধ্বংস করেছি। তাহলে রাজত্বের মালিক কে আসলে? আল্লাহ। কই পাইলেন এটা? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। নবী নবী বলেন, বলেন, আপনি বলেন, কি বলবো? আল্লাহ বলেন মালিকুল মুলক, আল্লাহুম্মা মালিকুল মুলক। আল্লাহ আপনি রাজত্বের মালিক। না কে? কে রাজত্বের মালিক? কে? তুতিল মুলক মান তাশা। নবী আপনি বলেন, আপনি যাকে ইচ্ছা রাজত্ব দেন, আপনি যাকে ইচ্ছা রাজত্ব, ওয়া তানজিউল মুলক মিম্মান তাশা, যাকে ইচ্ছা তাকে রাজত্ব তার থেকে ছিনিয়ে নেন। কে কে? এটা কে? তিনি কে? সুলাইমান আলাইহিস সালামকে রাজত্ব দিয়েছেন আর বলে দিয়েছেন সুলাইমান তুমি দুনিয়াতেও বাদশা, আখিরাতেও বাদশা, তুমি নবী। ঠিক কিনা? কারণ আল্লাহ বলেন ওয়াল্লাহুল গনি ওয়া আনতুমুল ফুকারা, আমি একাই ধনী আর সব ফকির। এজন্য মিজান সাহেব আমি মানুষের কাছে চাইতাম না, আল্লাহ যাদেরকে দিয়ে দেওয়াইবে হেরাই দেবে, আমি কোনো আল্লাহ আপনি দেন, আল্লাহ যাকে ইচ্ছা তাকে দিয়ে দেওয়া হবে। কি বলেন? ঠিক কিনা? আল্লাহর উপর ভরসা। কারণ আল্লাহ বলে দিয়েছেন, স্বীকৃতি রেজিস্ট্রি করে দিয়েছেন যে তোরা সব ফকির, 500 ফকির, আমেরিকা ফকির, ইংল্যান্ড ফকির, আরব ফকির, সব ফকির, আমি একাই সব কিছুর মালিক, আমি একাই বাদশা। হযরত সুলাইমান আলাইহিস সালাম বলেন আপনি সবটা আপনার, আমাকে ভিক্ষা দিয়েছেন, বাস আউজিআনি, আমাকে আপনি তৌফিক দেন যাতে আপনার গোলাম হিসেবে রাজত্ব চালাইতে পারি। আল্লাহ বলেন ঠিক আছে, ইজ্জত সম্মান নবুয়ত সব দিলাম। ফেরাউনকে আল্লাহ তাআলা ভিক্ষা দিয়েছেন, ভিক্ষা নিয়ে আমি বাদশা, আমি সবচেয়ে বড় বাদশা, কেউ আমাকে দেয় নাই। আমার ক্ষমতা, আমার শক্তি, আমার বাহিনী, আমার দল, আমার বাবা, আমার সব কিছু আমার কারণে আমি সব কিছু পেয়েছি। আল্লাহ বলেন তুই না আমি, সে বলেন আমি। আল্লাহ বলেন ধরবো, ধরেন। আরো 300-350 বছর সুযোগ দিয়েছেন যে আরেকটু উলামায়ে কেরাম দরবারে যা, তো ভালো হয়ে যাও। উলামায়ে কেরাম তোমার কাছে কিছু কিছু স্বীকৃতি যা, ভালো হয়ে যাও। উলামায়ে কেরাম মাহফিল করে বলে ভালো হয়ে যাও, ভালো না, আমি এমনিতেই ভালো, আমি বড়। আল্লাহ বলেন ফেরেশতা চুবাও, ফেরাউনকে চুবাও, নমরুদকে জুতা মারো, নমরুদকে জুতা মারো। এখন মানুষ তো এটি তো জেতা ছিল, ফেরাউনকে চুবাইছে আর জেতা নমরুদকে জুতা মারছে। আপনারা কি মরা ফেরাউনকে জুতা মারেন? মাথায় পেশাব করে দেন, এটা কোন কথা? মাথায় পেশাব করে রাগ করলেন, বহুত কষ্ট দিয়েছে, আমাদেরকে ধ্বংস করে দিয়েছে, যারা জেলখানা গেছে তারা জানে।
এদের থেকে ভয়ঙ্কর বাহিরে বাহিরে আমাদের কত আলেমদেরকে নষ্ট করে দিয়েছে। যে কারণে আল্লাহ তাআলা আবারও ফিরে আসার তৌফিক দান করুন। একজনের নাম তো একটু আগেই শুনছেন, কেন? তাদের জুলুমের ভয়ে, তাদের কিছু লোভে এভাবে ধ্বংস হচ্ছে। আল্লাহ তাআলা উম্মতে মুসলিমাকে হেফাজত করুন। তো মালিক কে? তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। ইজ্জতের মালিক কে? বলেন না কে? তোমরা না হেলে ঢুকেছো জঙ্গি বইলা, জঙ্গিদেরকে দিয়ে দাওয়াত দে, প্রতিদিন দাওয়াত আছে, বিমানেও দাওয়াত দে, গাড়িতেও দাওয়াত দে। উলামায়ে কেরামকে এখনো মানুষ মহব্বত করে, এরা না জঙ্গি? মুফতি মিজান সব না জঙ্গি? কারণ টুপি আছে, দাড়ি আছে, হক কথা বলে মাদ্রাসা করে। আর যে সমস্ত মেয়েরা ল্যাংটা হয়ে ঘুরতো, প্রেম প্রীতি করতো, রাস্তা রাস্তা ঘুরতো, বেহায়াপনা করতো, গান বাদ্য করতো, এটিরে ধরে নিয়ে নিয়ে বোরকা পরাইয়া দিছে, হাদিস পরাইয়া দিছে, আর জান্নাতের রাস্তা দেখাইয়া দিছে, আর বলে দিয়েছে পৃথিবীর মধ্যে তোরা এখন সবচেয়ে উত্তম উম্মত, খয়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তোরা রাস্তার কুকুর থাকতি, আজকে তোদেরকে আমি হাদিস পড়াইয়া দিলাম, কুরআন পড়াইয়া দিলাম। আল্লাহ রাসূল ঘোষণা দেন, ওই মেয়েগুলো হলো পৃথিবীর সমস্ত মেয়েদের থেকে উত্তম। ঠিক কিনা? এই কাজ যে করে সেই জঙ্গি হয়। উম্মত তোমাদের এই জঙ্গির নাটককে বলতেছিলাম, এই সবগুলি আমি বলি না, শুধু আপনারা আর্মি মেজর একজন নামটা আমার খেয়াল নাই, ওই নেটে আসে, সে বলছে যে আমিও জেএমবির অনেক লোকদেরকে গ্রেফতার করেছি। সুতরাং যতগুলি নাটকের এই যতগুলি জঙ্গি আস্তানা ছিল, এই সবগুলি নাটক ছিল সরকারের, এমনকি হোলি আর্টিজেন যে এটাও তাদের নাটক, এটাও উম্মত। আরো ঢুকাই পড়বেন। আল্লাহ রাসূল বলেন উম্মত দুইবার এক গর্তে হোঁচট খায় না, পা দেয় না। তাইলে এই গণতন্ত্র চিনছেন তো নাকি? অনেক আবার রাগ করবো। কালকে এক জায়গায় মাহফিল করতে গেছি, তো যারা ভাগছে এরা তো ভাগছে, এরা তো সাহস করে না। যে দল ভাগে না এরা আসছে মাহফিলে বাধা দিব, আইসা চিল্লা চিল্লি। মোতাহাম সাহেব আমার থেকে অনেক কম বয়সে দর্শন দিতে, উনি গিয়া শুধু চোখটা দেখাইছেন, এরা চলে গেছে। উলামায়ে কেরামের চোখের মধ্যে সেই পাওয়ার আছে, কারণ উলামায়ে কেরাম দিনের জন্য মেম্বরে হযরত ওমরের মতো শহীদ হতে পারে। মাথা নত করে না কোনো বাতিলের সামনে। কারো বিরুদ্ধে বলার দরকার নাই, আমাদের হকটা আমরা আগেও বলছি, এখনো বলবো। সুতরাং কোরআন হাদিসের বিরুদ্ধে যেই করবেন, আল্লাহ এই আয়াতে বলেছেন ইজ্জতের মালিক আমি। হযরত সুলাইমানকে রাজত্ব দিয়ে ইজ্জত আমি দিয়েছি, আর বেইজ্জতের মালিক আমি। নমরুদকে রাজত্ব দিয়ে জুতা পিটা করে দুনিয়া থেকে আমি বিদায় করেছি। সুতরাং কাউকে দিয়ে রেখেছি, পরীক্ষা করতেছি, আর কাউকে রাজত্ব দিয়ে বের করে দিয়েছি। কথা বুঝেন? এসব নাটক যা করছে 15 বছর পর্যন্ত। সুতরাং বুঝতে হবে আমাদেরকে, এই নাটকে উম্মতকে নিয়ে যেন আর না করতে পারে। সর্বশেষ নাটকের পরে কি আমাদেরকে বেঈমান করে জাহান্নামে নিয়ে তারা ছাড়বে। ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। যতক্ষণ বেঈমান না হইবা, তাদের ধর্ম গ্রহণ না করবা, ততদিন পর্যন্ত যতই দাড়ি চাচো, যতই টিভি রাখো, যতই মদ খাও, যতই গাঞ্জা খাও, যতই কাফেরদের সাথে মুআনাকা করো, যতই বুরকা লাগাও, যত কিছুই করো নাটক, এই নাটকে তারা সন্তুষ্ট হবে না। বেঈমান বানানোর পর তারা সন্তুষ্ট হবে। তাহলে কি আমরা ঈমান ছাড়তে পারি? সব কারণ খেলাফত না থাকা, শরীয়ত না থাকা। আল্লাহ তাআলা বলেন, শোনো শোনো, সবকিছুর মালিক আমি। ফাসুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুতু কুল্লি। সকল রাজত্বের, সকল ক্ষমতার উৎস একমাত্র কে বলেন না? এই আয়াতটা আমি তেলাওয়াত করেছিলাম, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। আল্লাহ বলেন যারা নাকি বলে আল্লাহ রব, রব কে? সবকে সব রব যিনি, সব তিনি, সব যিনি রব তিনি। তো রব কে? বারবার বলেন না। এতদিন বলছেন এই ভাই সেই ভাই, আমরা অমুকের কি জানি সৈনিক না, আমরা কি সৈনিক? মুহাম্মদী সৈনিক। আমরা জাইশে মুহাম্মদ। আমরা কি? উলাইকা হিজবুল্লাহ। আমরা আল্লাহর দলে। কোন দলে? আর আল্লাহ বলেন আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। সফল আর বিজয় তোমরাই, আল্লাহর দলে যারা আছে। তো আমাদের পরিচয়, আমরা মুহাম্মদের কি সৈনিক? আমাদের সেনাপতি কে? এই নেতা সেই নেতার সৈনিক হওয়ার জন্য আল্লাহ পাঠান নাই। সাহাবায়ে কেরাম বলেছেন সাফ
রোমের বাদশার সামনে ইবতাসানা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা লিনুখরিজাল ইবাদ মিন ইবাদাতিল ইবাদ ইলা ইবাদাতি রাব্বিল ইবাদ। আরে শুনো শুনো শুনো, আল্লাহ আমাদেরকে পাঠাইছেন মানুষের গোলামি থেকে, নেতার গোলামি থেকে, নেত্রীর গোলামি থেকে, কাফেরদের গোলামি থেকে, ইহুদি নাসারাদের গোলামি থেকে, গণতন্ত্রের গোলামি থেকে, সমাজতন্ত্রের গোলামি থেকে, রাজতন্ত্রের গোলামি থেকে, দলিলের গোলামি থেকে, সমস্ত মানুষকে মানুষের গোলামি থেকে বের করে এক আল্লাহর গোলামিতে বের করে নেওয়ার জন্য সাহাবায়ে কেরাম এসেছে। উলামায়ে কেরাম এই কাজের জন্যই। কোন মানুষের গোলামি না। কার গোলামি? আল্লাহ বলেন যে এই কথা বলবে আমি রব, আর এই কথার উপর রব্বুল আল্লাহ সুম্মা ইসতাকামু, এটার উপর অটল থাকবে, এটার উপর অটল থাকবে, এটার উপর অটল থাকবে, এটার উপর অটল থাকবে। তাহলে কি হবে? কি হবে? বললাম রব, অটল থাকলাম, শুধু রব বললাম, সবাই বলে আল্লাহ আমার রব। জিজ্ঞেস করেন যে নাকি আল্লাহ শত্রু, বিসমিল্লাহ সহ্য করে না, আলেম সহ্য করে না, মাদ্রাসাকে জঙ্গিবাদের আস্তানা বলে, কোরআনকে পরিবর্তন করতে চায়, কোরআনের বিধানকে পরিবর্তন করতে চায় না, পুরা ইসলামের শত্রু, কাফেরদের বন্ধু, ছাত্র হত্যা করে, কলেজ ভার্সিটির ছাত্র হত্যা করে, মাদ্রাসার আলেম ওলামাকে হত্যা করে, মহিলাদেরকে মেয়েদেরকে হত্যা করে, আর্মিকে হত্যা করে, সব হত্যাকাণ্ড করে, সব কিছু করে, তারপরে যদি তাকে বলেন, এবং এটাও বলে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে এরা জঙ্গি, যারা নফল রোজা রাখে জঙ্গি, দাড়ি রাখে জঙ্গি, টুপি মাথায় দেয় জঙ্গি, এই সব জঙ্গি যারা বলে, একেও যদি জিজ্ঞেস করেন রবকে, সে বলবে আল্লাহ। কি বলবে? ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুন্না আল্লাহ। তো ইহুদি, খ্রিস্টান, কাফের, নাস্তিক, মুরতাদ, এই বেঈমানদেরকে যদি রাসূল আপনি জিজ্ঞেস করেন আসমান জমিন কে সৃষ্টি করেছে, রবকে, সৃষ্টিকর্তাকে, তারা বলবে আল্লাহ। কে বলবে? তারাও বলে, এরাও বলে। তাইলে কি এরা মুসলমান হয়ে গেছে বলার কারণে? এই কথা বলার কারণে কি মক্কার মুশরিকরা মুসলমান হয়ে গেছিল? মুখ দিয়া বলছো, অন্তরে, আমলে, আখলাকে তোমাকে ইস্তেকামত, স্থির থাকতে হবে। এটাতে তুমি বললাম আল্লাহ আমার রব, তুমি বললাম আল্লাহ আমার রব। রব মানে, আর রব মানে যিনি সব না, যিনি সন্তান দেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। যাকে ইচ্ছা আল্লাহ ছেলে দেন, যাকে ইচ্ছা মেয়ে দেন, যাকে ইচ্ছা ছেলে মেয়ে উভয়টা দেন, যাকে ইচ্ছা কিয়ামত পর্যন্ত, মৃত্যু পর্যন্ত বান্দা বানায় রাখেন। একমাত্র এই ক্ষমতা কার? আমি যে গাজা বাবা, খাজা বাবা, জট্টা বাবা, ল্যাংটা বাবা, তার কাছে গিয়ে কই বাবা একটা সন্তান, এই কাজটা তো রবের কাজ না। আরে আল্লাহ রবের কাজ না, এটা সন্তান দেওয়া কার কাজ? আল্লাহই তো রব। আপনি এর কাছে চাই একে রব বানাইলেন কি না? রব বানাই নিলেন না, কারণ রবে দিতে পারে, আর কেউ দিতে পারে না। নবীও রব না, এই জন্য সন্তান দিতে পারে। কি বলেন? আচ্ছা, আমরা ইবাদত করি, রুকু করি, কার জন্য? নবীর সামনে কি রুকু করা যায়? জায়েজ আছে? তা আপনি যে মাজারে গিয়া বাবার সামনে গিয়া মাথা নত করেন, এটা তো ইবাদত। রুকুটা মাথা নত করার নাম হইল রুকু। সিজদা এটা ইবাদত, এটা কি আপনি মাজারে করেন, বাবার সামনে করেন। তাইলে রব আল্লাহ থাকলো না মাজারওয়ালা হয়ে গেল? তাইলে রব না বলছেন আল্লাহ, তো ইস্তেকামত কই? অটল কোথায় থাকলেন? আচ্ছা, পতাকা শিরকের একটা আলামত। মুসলমানদের পতাকা হবে একমাত্র পতাকা, পুরো পৃথিবীর পতাকা, যেই পতাকাকে সেই মুতার যুদ্ধে সাহাবায়ে কেরাম টিকে রাখার জন্য, উদ্দিন করে রাখার জন্য তাকে হাত কেটে দিয়েছে, ডান হাত, বাম হাতে নিয়েছেন, বাম হাত কেটে দিয়েছে, কামড় দিয়েছেন, কামড় পরে যখন মাঝখান থেকে কেটে দিয়েছে, তারপরে বাহু দিয়ে চাপিয়ে ধরছে। আরেক সাহাবী এসে বলছেন আমি আল্লাহ রাসূলের সাহাবী, আমার নাম অমুক, আমার হাতে তুমি পতাকা ছেড়ে দাও, এটা নিচে পড়বে না। হযরতে জাফর তাইয়ার, হযরতে জাফর ইবনে আবু তালেব এইভাবে শহীদ হয়েছে। পতাকা উড্ডীন করতে গিয়ে আল্লাহ রাসূল মদিনাতে বসে বসে বলেন আমার জাফরের, আমার চাচাতো ভাই আলীর ভাই জাফরের ডান হাত কেটে দিয়েছে, বাম হাত কেটে দিয়েছে, বাহু কেটে দিয়েছে, মাথা কল্লা আলাদা করে দিয়েছে, তারপরেও সে পতাকা ছাড়তেছে না। সেটাই ছিল কালিমার পতাকা, লাল সবুজের পতাকা না, অন্য কোনো পতাকা না, এটা ছিল কালিমার পতাকা। ছাড়ে নাই। আল্লাহ তাআলা তার হাতের পরিবর্তে জান্নাতে 2টা পাখা দান করে দিয়েছেন। সেই পতাকার জন্য যদি আজকেও হাত কেটে দেয়, জেলে নেয়, গুম করে ফেলে, হত্যা করে দেয়, তারপরও আমরা কালিমার পতাকা ছাড়বো না। চাই
চাই এটা সাদা হোক, চাই এটা লাল হোক, ছাড়বো না তো ইনশাআল্লাহ। প্রতিজ্ঞা করেন, সময় নাই, প্রতিজ্ঞা করেন, ইমান ঠিক করেন। এক ভাই এখন জানাজা পড়ে কবরে দিয়েছে, আল্লাহ তাআলা জান্নাত নসিব করুক। আমরা জানি না কি অবস্থা, আমি আর আপনার কখন শুয়ে যাব জানা আছে? এখান থেকে মুসলমান আছে কিসের পতাকা? এটা জাতীয়তাবাদীর যে জাতীয়তাবাদ, বাঙালি জাতি, আরব জাতি, পাকিস্তান জাতি, হিন্দুস্তানি জাতি, এটা কুফরি শব্দ। আমরা জাতীয়তাবাদ দুইটা জাতি, একটা মুসলিম একটা অমুসলিম। মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, একমাত্র পিতা, পুরা পৃথিবীর পিতা, ধর্মীয় একমাত্র পিতা হযরত ইব্রাহিম। বলেন কে? যে এত পিতা মানে বোঝা গেল তার জন্মের মধ্যে সমস্যা আছে। পিতাকে, জাতির পিতা কয়জন? একমাত্র তিনি কে? আল্লাহ বলেন তোমাদের জাতির পিতা ইব্রাহিম, তোমাদের নাম রেখেছে মুসলমান, পুরা পৃথিবীর মুসলমান, এক জাতি। এই জাতীয়তাবাদ আমরা জানি। আর পুরা পৃথিবী, আমেরিকা হোক, আফ্রিকা হোক, ইংল্যান্ড হোক, বাংলা হোক, হিন্দি হোক, পাকিস্তানি হোক, এই সমস্ত মুসলমানদের একটা পতাকা, সেটা হলো কালিমার পতাকা। আর সব শিরকের আলামত। সেই পতাকা উত্তোলন করে নীরবতা পালন করে, নবীর সামনে নীরবতা পালন করা নিষেধ, ওলির সামনে নীরবতা পালন করা নিষেধ। একমাত্র নীরবতা হবে নামাজে, আল্লাহর সামনে। পতাকা তোমার খোদা, আল্লাহর রুবুবিয়ত বাদ দিয়ে তুমি পতাকাতে রব বানিয়েছো। ঠিক ঠিক ঠিক, কথা বুঝতেছেন? কথা বুঝতেছেন? হ্যাঁ, রব পাইছেন, আরো পাইছেন। এখন তো বলছে সব তো আপনি যুক্তি দিয়েছেন, আপনি একটু কোরআনের দলিল তো দেন যে আমরা অন্যকে রব মানি। রব তো আল্লাহ। আল্লাহ বলেন শোন, ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। আল্লাহ বলেন ইহুদি খ্রিস্টানরা তাদের আলেমদেরকে, ইহুদি খ্রিস্টান আলেম, আমাদের আলেমদেরকে কেউ রব বানায় না, আর বানানোর সুযোগও তারা দেন না। দেন এখন যদি জট্টা বাবা, লেংটা বাবা, এটি আমাদের না, এটি তাদের। এটি কাদের? তাদের। আমাদের এরা জট রাখে না। জট রাখলে সারা জিন্দগি স্ত্রীর কাছে গেলেও এমনিতে স্বপ্ন দূষণ নাপাক থাকে। সুতরাং এমন নাপাক কোনো বাবা হতে পারে না। কি বলেন? আল্লাহ বলেন ইহুদি খ্রিস্টানরা তাদের আলেমদেরকে, তাদের পণ্ডিতদেরকে, তাদের পুপদেরকে, তাদের নেতাদেরকে তারা রব বানাইছে। আর বাবা মিন্দুল আল্লাহকে বাদ দিয়ে, কারণ রব তো একমাত্র আল্লাহ। যখন আরেকজনকে মানলেন তো সে বাদ হয়ে গেল। মানুষের মা কয়জন হয়? আপন মা, জন্মদাত্রী মা তো একজনই না। এখন যদি আরেকজনকে মা ডাকেন, এই মা থাকলো না গেল। আপনি যদি বলেন অমুক আমার বাপ, তাইলে আসল বাপ যিনি, উনি বাদ হয়েছে কিনা? হ্যাঁ, আপনি তো রব, তো রব, সেজদা নিবে তিনি। আপনি অন্য জায়গায় গিয়া সেজদা দিয়া তাকে বাদ দিয়েছে। আল্লাহ বলেন আমাকে বাদ দিয়া তারা তাদেরকে রব বানাইছে। আল্লাহ রসুলের দরবারে হযরত আদি ইবনে হাতেম, আল্লাহ রসুলের সাহাবী, তখন সাহাবী হন নাই, খ্রিস্টান ছিলেন। হাতেম তাই সকলে চিনেন, আপনারা বই আছে। সে অনেক বড় দাতা ছিল না। তার সন্তান, তিনি মুসলমান ছিলেন না, তার সন্তান আদি মুসলমান হওয়ার আগে পরে সাহাবী হয়েছে এবং অনেক বড় সাহাবী হয়েছে। উনি মুসলমান হওয়ার আগে রসুলের দরবারে গেছেন। তার বুকের মধ্যে একটা ক্রস জুড়ানো ছিল। কি ছিল? খ্রিস্টানদের দেখেন একটা ক্রস, হযরত ঈসা আলাইহিস সালামকে হত্যার মিথ্যা দাবির একটা আলামত হেরা এটাকে রাখছে। এইটা গলায় ছিল। আল্লাহ রসুল বলছেন আদি শোনো, তোমার এই মূর্তিটা ফেলে আসো। কি বলছেন? এটা মূর্তি, এটা ক্রস, এটা কি মূর্তি? এটা ক্রস, এটা কি মূর্তি? কথা বুঝতে হবে, কথা বুঝতে হবে। আমরা তো সামনে দাওয়াত নেওয়ার ইয়া কেন, ওলামায়ে কেরাম আগেও মহব্বত করতো, এখনো মহব্বত করো। আপনারা দাওয়াত দিবেন না তো হক কথা সুযোগে বলে যাওয়া দরকার, শিরক থেকে মুক্ত করা দরকার। সবাই তো পতাকার পক্ষে বলে না যে আমাদের লাল সবুজের পতাকা, ও আমার জাতি, এটাকে রক্ষা করতে হবে। আর আমি বলবো এটা শিরকের পতাকা, এটা কুফরির পতাকা। এই সমস্ত পতাকা বাদ দিয়ে সারা দুনিয়াতে ইমাম মাহদি যেই পতাকা নিয়ে আসবেন, ঈসা আলাইহিস সালামের 40 বছরের রাজত্বের যেই পতাকা থাকবে, মুহাম্মদে আরবির যেই পতাকা ছিল, সাহাবায়ে কেরামের যেই পতাকা ছিল, সেই কালিমার পতাকা হলো আমাদের ইমানের পতাকা। আর সব ইমান হলো কুফরির পতাকা। আগে ছিলেন এনের খতিবার ইমাম হিসাবে এটি বলছেন, এখনো বলবেন মেহমান হিসাবে। হ্যাঁ, এটা যে দায়িত্ব, ওলামায়ে কেরামের দায়িত্ব যেটা। তো বলতেছিলাম যে ক্রুশটা, তোমার মূর্তিটা ফেলে আসো। হায় হ্যাঁ, এটা মূর্তি কোথায়? মূর্তি কোথায়? কারণ রসুল বলছেন মূর্তি, কারণ এটা একটা মৃত জিনিস, এটা আত্মা নাই, রূহ নাই।
এইটাকে তোমরা ইজ্জত করো, ইবাদত করো, এটা নমস্কার করো, এটার সামনে মাথা নত করো, এটাকে তোমরা ধর্মীয় মর্যাদা দাও, ইবাদতের মর্যাদা দাও। যেহেতু এটার ইবাদত করো, এটাই মূর্তি। আল্লাহ ছাড়া যে মৃত জিনিসের ইবাদত করো সেটাই মূর্তি। এটার হাত চোখ এগুলো থাকার দরকার নাই। ও মুসলমান, কান খোলা, তাওয়াজ্জুহ। কথা কিন্তু বলে ফেলতেছি, যে হারাইবো তো হারাইবো, কথা কিন্তু বলে ফেলতেছি। অনেক কঠিন কথা, অনেক কঠিন কথা, অনেক কঠিন বলছে যে তোমার এই মূর্তিটা ফেলে আসো। আসলে মূর্তি না, এটা একটা ক্রস। এটা ক্রস খ্রিস্টানদের গলার মধ্যে থাকে, কেউ কেউ বলে মুসলমানদের গলার মধ্যেও থাকে। এটার সিস্টেম হলো যে টাই পরে না একটা, এটা হলো ওইটার আলামত। আমি একদিন মসজিদে আমি এখানে যখন আলোচনা করতেছিলাম জুমা, তো একজন বড় ব্যক্তি ছিল সরকারি, আমি নামও বলবো না, পরিচয় দিব না, ওনার গলায় ছিল। উনি এখান থেকে জায়নামাজ নিয়ে বয়ানের মাঝখানে উঠে যান, সবাই ধরে টানা রাখছে, থাকে না, বাহিরে গিয়ে রওনা দিছে, আমি মামলা করে দেব। কারণ উনি টায়ের বিরুদ্ধে বলছে, এটা সরকারি আইন। অনেকে আলহামদুলিল্লাহ আমার মুসল্লিরা তো জানে না, আমার কমিটির আমাকে মহব্বত করতে চেয়ারম্যান সব বলে, উস্তাদ ছাড়া কোনোদিন কথা বলে নাই, জিজ্ঞেস করে। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা তাদেরকে নেককার পরহেজগার বানায় দেয়, উলামায়ে কেরামের সাথে থাকার তৌফিক দান করুন। চিনেন তো তাহেন চেয়ারম্যান সরকে না, অনেক মহব্বত করতে। আজকেও আসার পরে প্রথম দেখে উস্তাদ জি, প্রথম দেখে তো মজার ডাক না, মহব্বতের ডাক। দোয়া করি আল্লাহ তাআলা সমস্ত মুসলমানকে সঠিক হেদায়েত দান করুক। না ওনারা বাধা দিছে, সে মামলা করতে পারে না, আলহামদুলিল্লাহ হক কথার কয়েক মাস পরে সে হজে যাবে। আইসা মাপ চায়, বলছি হুজুর আপনি দোয়া করেন আল্লাহ যেন আমার হজটা কবুল করে। আল্লাহর ঘরে বসে বললাম, হকতার আসর একদিন না একদিন হবে। এই জন্য বলে যায় এটা কোনো মূর্তি ছিল না, এটা দেখতে তো একটা ক্রস না, কিন্তু এটার ইবাদত যেহেতু করে, এটাকে আল্লাহ রাসূল মূর্তি বলছেন, এটা শিরক, এটা কুফর, বাদ দাও। সুতরাং আমাদের শহীদ মিনারও মূর্তি দেখতে দেখা যায় না, যেহেতু খালি পায়ে যাওয়া হয়, ফুল দেওয়া হয়, তার সামনে মাথা নত 1.5 মিনিট নীরবতা পালন করতে হয়। সুতরাং এটাও মূর্তি, এখানে যাওয়াটাও শিরক, এখানে গেলেও মুসলমান মুশরিক হয়ে যায়। বুঝলে বুঝেন না, বুঝলে নাই, আমি তো ভুলেই ফেলতেছি। আগে বলতে পারি নাই, না আগেও বলছি, যখন জেল জুলুম সব ছিল, মামলা 5টা ছিল, এখন মামলা 3টা, আর আগের জুলুম অত্যাচার নাই, তাহলে এখন কি আর বাদ দেওয়া যায়? মুসলমান আল্লাহর নেয়ামতিটা 15 বছর পারো নাই তোমরা হক কথা বলতে, হক কথা শুনতে। আজকে তো আমাদের সভাপতি সাহেব বললেন যে পায়ের জুতা ক্ষয় হয়ে যেত অনুমতির জন্য। আলহামদুলিল্লাহ আমাদের আল্লাহ তাআলা এদেরকে হেদায়েত দান করুক। প্রধান যিনি কি, আজকে বাংলাদেশের প্রধান যিনি ইউনূসকে, আল্লাহ তাআলা তাকে সুদ ঘুষ বেহায়াপনা থেকে মুক্ত হয়ে পাক্কা মুসলমান হওয়ার তৌফিক দান করুক। সে বলছে মাহফিল করার জন্য কোনো অনুমতি লাগবে না, কেউ যদি বাধা দেয়, এটা উনি বলেন না, এটা উলামায়ে কেরামের কথা, যদি মাহফিলে বাধা দেয়। আগে তো আপনারা ভয় পাইছেন, চুপ রয়েছেন, বিভিন্ন এলাকাতে এমপি মন্ত্রীরাও বাধা দিছে। এখন কোরআন সুন্নাহর কথা বলতে গেলে যদি বাধা দেয়, সাথে সাথে সিরা, চামড়া, প্লাস্টিকের সমস্ত জুতাগুলি তার চেহারার মধ্যে মেরে দিবেন। কিসের গোপনীয়তা? আল্লাহর দ্বীনের জন্য জীবন তো একটাই, একবারে দিতে হবে। নবী মুহাম্মদের জীবন, এক জীবন, আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সমস্ত জীবন একসাথে করলে মুহাম্মদের দাম হবে না। সেটাকে মুহাম্মদ বলেন একবার না 10 বার এই জীবনটা আল্লাহ নিয়ে একদিনের জন্য। তা আমি হামদুর রহমানের জীবন কুকুরের জীবনের চেয়েও তো নিকৃষ্ট। এটা কুকুরের জীবনের চেয়েও যদি ইমান না থাকে, সুতরাং এই জীবন দিতে সমস্যা কোথায়? তাইলে এই যে মূর্তি, তাইলে আমাদের এটা দেখতে মূর্তি না, আসলে মূর্তি। কারণ আল্লাহর সামনে নীরবতা পালন করা হয়, শহীদ মিনারের সামনে নীরবতা পালন করা হয়। বিরোধিতা করেন না, বুঝলে বুঝেন, মানলে মানেন, না হলে চুপ করে থাকেন, উম্মতকে বুঝতে দেন। বিরোধিতা করলে উম্মত বিভ্রান্ত হবে, আমার কিছুই হবে না, কারণ আমি মরার জন্য প্রস্তুত। আমি মরার জন্য প্রস্তুত, আমি মরার শুধু এখানে না, এমপি মন্ত্রীদের সামনে আলহামদুলিল্লাহ আমি বলছি আমার দাওয়াত দেওয়ার দায়িত্ব। আপনি আমার দেশে, এই দেশের মন্ত্রী, সুতরাং আপনি একজন আলেমের দাওয়াত পাওয়ার যোগ্য, তা আপনাকে হক কথাটা শোনাইতে হবে। শুনে বিরোধিতা করেন না। আর যদি সহ্য না করতে পারেন উঠে যান। এরপরে যদি মনে করেন আপনার পোষায় না, হত্যা করতে হবে, তো গুলি করে দেন, শেষ। হত্যা করতে হবে তো গুলি। ও উম্মত, আপনাদের জন্য ওলামায়ে কেরাম আর কি করুন? এরপরেও যদি না বুঝেন, আবার গণতন্ত্র, আবার সমাজতন্ত্র, আবার রাজতন্ত্র, আবার এই নেত্রী, আবার হে নেত্রী, আবার এই ফাঁসে, আবার হে বেঈমান, আবার এই নাস্তিক, আবার এই শত্রু, এগুলো বাদ দিয়ে তওবা করে এক আল্লাহর খেলাফতের দিকে আসবেন তো ইনশাআল্লাহ। আসবেন তো ইনশাআল্লাহ। থাকবেন তো উলামায়ে কেরামের সাথে। হ্যাঁ,
মোল্লারা কেন মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত এই মিজান সাহেব করে কি দৌড় দা মাদ্রাসায় যা আবার মসজিদে শেষ মোল্লার দৌড় এই পর্যন্ত না 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 এই মোল্লারাই দেখেন না আফগানিস্তানে সংসদ পর্যন্ত সংসদ না আরব পর্যন্ত আরো না কাবাতে তাদেরকে ইস্তেকবাল করা হয় কাবাতে ঢুকানোর জন্য কাবার বাদশারা ওই মৌলবীদেরকে বলেন আপনারা আগে যান সাইড করো কাবাতে ঢুকায় দাও মোল্লারা কাবাতে এরপরে জাতিসংঘ থেকে যে আপনারা তো মুক্তিযোদ্ধা এতদিন ছিল সন্ত্রাসী ক্ষমতা না থাকলে হয় সন্ত্রাসী আর যদি ক্ষমতা থাকে তো সে মুক্তিযোদ্ধা হয় পাকিস্তান পরাজিত হয়েছে তারা হয়েছে রাজাকার আর বাংলাদেশের মুক্তিযোদ্ধারা বিজয় লাভ করে মুক্তিযোদ্ধা হয়েছে যদি পাকিস্তান বিজয় হইতো তারা হইতো মুক্তিযোদ্ধা আমরা হইতাম রাজাকার সুতরাং পৃথিবীর সিস্টেম এটা যে হারবে সেই মার খাবে যে জিতবে সেই মোহাম্মদের মতো রাজত্ব কায়েম করবে নবী জাদু করছিলেন নাউজুবিল্লাহ বলেন না কাফেররা বলছে নবী সন্ত্রাসী ছিলেন নবী ফিতনাবাজ ছিলেন নাউজুবিল্লাহ এই সব কাফেররা বলছে মক্কাতে শক্তি নাই নবীকে মারে নবীকে মাফ নবীকে তারা দাঁত ভেঙে দেয় কয় মাফ নবীকে উঠে নারী বুড়ি চাপিয়ে দেয় মাফ নবীকে থুতু দেয় আবু জাহেল মাফ আর মদিনাতে যাওয়ার পরে আল্লাহ বলেন যে এতদিন মায়ের খাওয়া নবী আপনার জন্য সুন্নত ছিল এখন মায়ের খাওয়ার সাথে সাথে মায়ের দেওয়াও আপনার সুন্নত এবং কিয়ামত পর্যন্ত সুন্নত এই সুন্নত পালন করার জন্য রাজি আছি তো সময় কম শুনেন কথা শুনে ফেলেন তাইলে শুনেন তাহলে দেখেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতদেরকে শুধু মসজিদ পর্যন্ত আলেমদেরকে দৌড় দেখাইছেন না এখন মোল্লার দৌড় কোথায় জাতিসংঘের থেকে বলে আসেন আপনারা জাতিসংঘের সেই স্টেজের মধ্যে বক্তব্য দিবেন তারা সেখানে দাঁড়িয়ে বলেছে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ কাফের হন যেই হন সব আল্লাহর গোলাম একমাত্র বাদশা আল্লাহ সুতরাং আমরা আফগানিস্তানে আল্লাহর বিধান কায়েম করেছি কোরআনে আল্লাহ বলেছেন পুরা পৃথিবীতে একমাত্র বিধান এটা কোনো কাফের আর মুসলমান রাষ্ট্র না পুরা পৃথিবীর রাজত্ব আল্লাহ ইন্নাল আরদু লিল্লাহ আল্লাহর রাজত্ব আপনাদেরকেও বলি জাতিসংঘকেও বলি আমেরিকা ইংল্যান্ডকেও বলি সৌদিকেও বলি সমস্ত মানুষের গোলামি বাদ দিয়ে আল্লাহ বলেন শুধু আমার রাজত্ব চলবে আমার বিধান চলবে আলাহুল খালকু আল্লাহ যার সৃষ্টি তারই বিধান চলবে সুতরাং আল্লাহর সৃষ্টি তোমরা বলো আমার বিধান চলবে আমেরিকাতে দাওয়াত দিয়েছে তারা আল্লাহর সৃষ্টি আপনারাও আল্লাহর গোলাম হয়ে যান গণতন্ত্র বাদ দিয়ে আল্লাহর বিধান কায়েম করেন তো যদি আমেরিকার পার্লামেন্টে বলা যায় তাহলে বাংলাদেশের মসজিদে বলা যাবে না কি হবে শহীদ হয়ে যাবে চাই তো এটা তো এখন কথা হলো ও ভাই সব বাদ দিয়ে মোল্লার দৌড় সেই আমেরিকা পর্যন্ত সেই আমেরিকার পার্লামেন্ট পর্যন্ত মোল্লাকে ছোট মনে করেন না হ্যাঁ মোল্লারা কিছু অলসতা করেছে এই জন্য উম্মত অলস হয়েছে এই জন্য 100 বছর পর্যন্ত এটার কি জানি মাসুল দিতে হচ্ছে ইনশাআল্লাহ রসুলের হাদিস সাক্ষী শাহ নিয়ামতুল্লাহর ভবিষ্যৎবাণী সাক্ষী আমার রসুলের অসংখ্য হাদিস সাক্ষী মোল্লাদের নেতা হবে 2024 পরে 100 বছর পরে একজন মুজাদ্দিদ আসে উলামায়ে কেরাম সুলাহায়ে কেরাম ফুকাহায়ে কেরামের গবেষণা হলো এই শতাব্দীর ইমাম হবে নেতা হবে ইমাম মাহদি মোল্লাদের নেতা হবে ইমাম মাহদি সারা দুনিয়াতে রাজত্ব চলবে একমাত্র মোল্লাদের আর এটা শুরু হয়েছে মোল্লা উমর থেকে আফগানিস্তান আল্লাহ রসুল বলেন হযরতে শুনেন কথা শুনেন আল্লাহ রসুল বলেন যে এই মোল্লাদের রাজত্ব শুরু হবে খোরাসান থেকে তারাই গিয়ে 313 জনের প্রথম কাফেলা মক্কাতে ইমাম মাহদির হাতে বায়াত গ্রহণ করবে প্রথম মোল্লার কাফেলা শুরু হয়ে গেছে এখন বাংলার মোল্লাদেরও রাস্তা সেদিকে আপনাদের কাতার কোথায় থাকবে এখনো নেতা নেত্রীর পিছনে না মোল্লাদের পিছনে বলেন কে মোল্লাদের পিছনে আছেন রাখেন তো বলতেছিলাম আল্লাহ তাআলা বলছেন ইস্তেকামাত রব বলেছো তুমি গিয়ে পতাকার সামনে মাথা নত করেছো রব তোমার পতাকা তুমি গিয়ে শহীদ মিনারে মাথা নত করেছো তোমার রব শহীদ মিনার তুমি গিয়ে স্মৃতিসৌধের সামনে মাথা নত করেছো তো
স্মৃতিসুদ তোমার রব। তুমি গিয়ে মূর্তির সামনে মাথা নত করেছো, সাপের সামনে, বট গাছের সামনে। এখন বুঝতেছ বট গাছ কি মানুষের শুরুতে? ওটা তো মূর্তি। ওটাতে যদি কেউ সিজদা করে ইমান থাকে না, হিন্দুরা করে, সুতরাং তারা সাপের সামনে করে রব বানা। সুতরাং মুসলমানদের রব হলো স্মৃতিসুদের সিস্টেমে, সুরতে, আর শহীদ মিনানের সুরতে, শিখা চিরন্তনের সুরতে, কবরের সুরতে, মাজারের সুরতে। আল্লাহ বলেন তারা তো আমাকে বাদ দিয়ে তাদেরকে রব বানাইছে। আল্লাহ রসুল বলেন তোমার মূর্তিটা ফেলে আসো। আল্লাহ ছাড়া যার ইবাদত করা হবে, মৃত্যু হলে এটা কি রব হবে, আর জীবিত হলে এটা তাগুত হতে হবে, তাগুত হবে। জীবিত মূর্তিটা হলো তাগুত, মৃত মূর্তিটা হলো মূর্তি। সুতরাং মৃত রবকেও বাদ দিতে হবে, জীবিত রবকে তাগুতকেও বাদ দিতে হবে। তারপরে যে ঈমান আনবে সে হলো মুসলমান। এখন শুনেন হযরত আদি তো এটা ফেলে আসলেন। আসার পরে রাসূল আয়াত তেলাওয়াত করেছে, ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানহুম আরবাবাম মিন দুনিল্লাহ, যে আল্লাহকে ছাড়া তারা তাদের নেতাদেরকে রব বানাইছে। কোথায় নেতারা রব? আমরা বলি না রব। হযরত আদি বলেন আল্লাহ রাসূল আমি তো খ্রিস্টান। এই তাওয়াজ্জু এদিকে তাকান। বাচ্চাদের খেলা তো অনেক দেখেন, বাড়ি থেকে আপনার বাচ্চার খেলা দেখবেন আরো মজা লাগবে না? এখানে আল্লাহর এক পাগলের খেলা দেখেন একটু। আল্লাহর এক পাগলের খেলা কি বলেছেন আল্লাহ রাসূল? কি বলেছেন? আদি ইবনে হাতেম বলেন আল্লাহ রাসূল কই খ্রিস্টানরা তো তাদের নেতা তাদের ইমামদেরকে রব বানায় নাই, রব তো বলে না। এখন খেয়াল করেন, তাওয়াজ্জু। এখন খেয়াল করেন, আল্লাহ রাসূল বলে ও আদি তুমি শোনো আমার কথা তো বুঝো। কি আল্লাহ রাসূল কিভাবে বুঝবো? আচ্ছা তাদের নেতারা, তাদের আলেমরা আল্লাহর একটা হারাম জিনিসকে এরা বলে দিয়েছে হালাল, বৈধতা দিয়েছে। এমন করে তো এটা করে আল্লাহ বলেছেন এটা হালাল, এরা বলে এটা নিষেধ, হারাম। আল্লাহ বলেছে এটা হারাম, এরা বলেছে এটা তোমার জন্য জায়েজ। উদাহরণ, আল্লাহ বলেছেন কিয়ামত পর্যন্ত জিনা হারাম। হালাল না হারাম? কথা বুঝতেছেন? হালাল না হারাম? বেশ্যাখানাতে কিভাবে জায়েজ হয়? সরকারি অনুমোদন পেয়েছে, লাইসেন্স পেয়েছে। কথা বুঝতে হবে, লাইসেন্স পেয়েছে। লাইসেন্স পাওয়া, অনুমোদন পাওয়া, এটাকে আরবিতে জায়েজ বলা হয়, হালাল বলা হয়। বাংলাতে বলে লাইসেন্স বা অনুমোদন। কথা বুঝছেন? নিষেধ। এটা লাইসেন্স অবৈধ, বাংলাতে বলে অবৈধ, আর আরবিতে বলে না জায়েজ বা হারাম, অবৈধ। এরা বলে যে হ্যাঁ জিহাদকে আল্লাহ হালাল বলেছেন, বাল্য বিবাহকে হালাল না শুধু সুন্নত বলেছেন আল্লাহ রাসূল। কেন? রাসূল তো আম্মা আয়েশাকে 6 বছর বয়সে বিয়ে করছেন। সুতরাং যারা বাল্য বিবাহ করবে তারা শুধু বিবাহের সুন্নত আদায় হবে না, রাসূলের একটা প্রিয় সুন্নত আদায় হবে। কোন আলহামদুলিল্লাহ। যারা বিরোধিতা করবে, যারা বিরুদ্ধে আইন করবে, যারা বিরুদ্ধে ওয়াজ করবে, যে ইমাম বাল্য বিবাহের বিরুদ্ধে ওয়াজ করবে তার ঈমান চলে যাবে। ঈমান চলে যাচ্ছে। কথা বুঝছেন? হ্যাঁ, ইমামরা সাইন করে ডাইকা নেনে তারা পরে কোন আপনি আগামী জমাতে বাল্য বিবাহের বিরুদ্ধে। তা আপনি এটা বলেন না যে আমার যদি আমি বাল্য বিবাহের বিরুদ্ধে ওয়াজ করি অনেক ঘৃণা সৃষ্টি করতে হবে। এই মেয়ের উপর জুলুম অত্যাচার যেটা এখন আমার রাসূলের উপর নাস্তিকরা দেয়, কিছুদিন পরে মুসলমানরাও বলবে এমন একটা নিকৃষ্ট কাজ ইমাম সব হুজুর যার বিরুদ্ধে কথা বলেন মুহাম্মদ আরবি এই খারাপ কাজটা করতে পারলেন না? কোথায় হাত দেন? আলেম হয়েছেন কেন? কি বলছে আপনাকে আলেম হইতে? যদি জোর করে আলেম বানা, কচু ক্ষেত ছিল না তো হাসিলে মরে যেতেন। নাউজুবিল্লাহ। আলেম নামের কলঙ্ক, এর চেয়ে ভালো শুকর। কারণ আল্লাহ রাসূল বলেন কম জাতের ইলম শিক্ষা দেওয়া, শুকরের গলায় হার পরানো। শুকরের গলায় হার পরাইলে হারের যেমন মূল্য কমবে, ওই কম জাতের আলেম বানাইলে এমন দাম কমবে। কম জাত না হইলে তুমি আল্লাহ রাসূলের এই বিধানটাকে চিন্তা করলে না? আমার রাসূল সবচেয়ে বেশি প্রিয় স্ত্রী তো ছিল এই বাল্য বিবাহের এই স্ত্রী হযরত আয়েশা। কি কন? হ্যাঁ, কি বলেন? কি বলেন? তো বলতেছিলাম যে এরা অবৈধ করে দেয়, অবৈধ করে দেয়, আর আল্লাহ হালাল করছে ওইটাকে বলে অবৈধ, আর আল্লাহ করেছেন হারাম এরা বলে বৈধ। কারণ জিনা হারাম। এরা বলে যদি আমাদের অনুমোদন দাও তাহলে বেশ্যাখানা খুলো, এই ব্যবসাও জায়েজ এবং এখানে আকাম করলেও জায়েজ। কেউ বাধা দেয়? মদের, আমার মাদ্রাসার সামনে মদের বার আছে,
ছাত্ররা গিয়ে একবার হামলা করেছিল, যেহেতু তাদের লাইসেন্স আছে, অনুমোদন আছে, এটা এখনো চলছে। কারণ এটা বৈধ কেমন? আল্লাহ তো বলছেন কিয়ামত পর্যন্ত কোরআনের মধ্যে যে কিয়ামত পর্যন্ত মদ হারাম, তো এটা বৈধ। নেতারা এটা লাইসেন্স দিয়েছে, সংসদে বসে বৈধতা দিয়েছে। আল্লাহ বলেছেন হারাম, নেতারা বলেছে হালাল। এই কাজটা কি ইহুদি খ্রিস্টানদের নেতারা করে কিনা? এটা করে। আর ইহুদি খ্রিস্টান থেকে এটা মেনে নেয়, হ্যাঁ এইটা তো মানে। এই যে আল্লাহর হালালকে হারাম করা, আল্লাহর হারামকে হালাল করা, এটা হলো রুবুবিয়তের কাজ। তারা রব, আর যারা মানে তারা হলো ওই রবের বান্দা। এই নেতাদেরকে তারা রব হিসাবে গ্রহণ করেছে। এইটাই হলো রব বানানো। কোরআনের আয়াত, রাসূলের হাদিস, যে আল্লাহর বিধানকে যারা পরিবর্তন করে তারা রুবুবিয়তের কাজ করে রব হয়ে যায়। সুতরাং সংসদে বসে বসে তোমরা লাইসেন্স দেওয়া, মদের লাইসেন্স, ব্যবসার লাইসেন্স, সুদের লাইসেন্স, ব্যাংকের লাইসেন্স, ওখানে বসে বসে, আর যেই জাতি তোমাদেরকে মানবে সুতরাং ওই জাতি হবে মুশরিক, তোমাদের বান্দা, তোমরা রব। আল্লাহ বলেন আল্লাহকে বাদ দিয়ে রব যারা মানছো, তুমি 1000 কোটি বার যদি নফল নামাজ পড়ো, হুজুরকে দাওয়াত খাওয়াও, তারপরে টুপি পরো, পাগড়ি পরো, তারপরে তুমি তবলিগেও যাও, হুজুরের দরবারেও যাও, মাদ্রাসাতে মসজিদে দান করো, মসজিদের সভাপতি হও, মসজিদের সেক্রেটারি হও, এই সব কিছু করো, কিন্তু আল্লাহর কাছে তুমি একজন কাফের, বেঈমান, মুশরিক। কারণ তুমি আল্লাহর বিধান বাদ দিয়ে তাগুতের বিধান, আল্লাহর বিরুদ্ধে যারা রুবুবিয়তের কাজ করতেছে তাদেরকে তোমরা মেনে নিয়েছো। ও আমার মুসলিম জাতি, ঈমান ঠিক করেন। আল্লাহ রাসূল বলেন ইউসবিহু রাজুলুন মুমিনা ওয়া ইউমসি কাফিরা। আমার উম্মত এমন হবে, সকালবেলা মুমিন, বিকালবেলা কাফের। কেমনে? ওই যে মাইনা আইছে। সুতরাং আল্লাহ বলেন যার সৃষ্টি বিধান তার, যে নাকি আল্লাহর বিধান ছাড়া অন্য বিধান তৈরি করবে, মানবে, ওই বিধান দিয়ে বিচার করবে। কোরআন বলে আমি না, কে বলে? কোরআন বলে ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। উলামায়ে কেরাম জানেন কোরআনের আয়াত, যারা আল্লাহর বিধান ছাড়া গণতন্ত্রের বিধান, আব্রাহাম লিঙ্কনের বিধান, ওই সমাজতন্ত্রের বিধান দিয়ে রাষ্ট্র চালায়, বিচার চালায়, সমাজ চালায়, আল্লাহ বলেন তারা কাফের, তারা জালেম, তারা ফাসিক। ওয়াজ তৈরি করা দরকার, ইমান ঠিক করা দরকার। সারা দুনিয়াতে তবলিগরা ইমানের দাওয়াত দেয়, সমস্ত আম্বিয়ারা ইমানের দাওয়াত দিয়েছেন, আমরা ইমানের দাওয়াত দিব। ইমান আগে ঠিক, নামাজ, রোজা, হজ, যাকাত সব ঠিক। আর আপনার মসজিদে এসে সিজদা করে সেখানে গিয়ে আইন বানাইবেন, সেখানে আপনার সেই পতাকা, সেই আপনার স্মৃতিসৌধ, সেই মাজার, সেই গাজা বাবা, খাজা বাবা, আপনি আল্লাহর কাছে মুসলমান না। আপনার রোজা, নামাজ, হজ, যাকাত সব বাদ, সব দিলে সব বাদ হয়ে গেছে, কিচ্ছু থাকবে না আপনার, কিচ্ছু থাকবে না। ইমান জানাই, কারণ আল্লাহ বলেন হ্যাঁ আল্লাহকে রব মাইনা টিকে থাকতে হবে। পরীক্ষা তো আসবে। আমরা তো তোমাকে নাটক দেখছি, উম্মতের কাছে পচাইছিলাম। আমি যদি আমার জেলে যাওয়ার আগ পর্যন্ত আমার চাকরির বয়স 2008 শেষে তো এখানে আসছি, 14 পর্যন্ত এখানে ছিলাম, 14 থেকে 22 পর্যন্ত এর মাঝখানে অন্য জায়গায় ছিলাম, বিদেশ ছিলাম, জেলে ছিলাম। এই পুরো সময়টায় যত মাহফিল না করেছি, এর চেয়ে বেশি মাহফিল এবার আমার, এবার এর চেয়ে বেশি মাহফিল। আর অধিকাংশ মাহফিলগুলো, কারণ আমি তো ওই বক্তা না, প্রসিদ্ধ না, ভাইরাল না, এবং আমার গলার অবস্থায় দেখেন আমার কোনো সমস্যা নাই, সুন্দরভাবে কথাও বলতে পারি না, হক যেটা বলছি কেন শুনে, আগেও দেখছেন। এরপরে ইমামতি করলে এক ইমাম সাহেব একদিন করেছে, এই তেলাওয়াত দিয়া সাদা মসজিদে ইমামতি করেন। সাদা মসজিদের কমিটিরা আমার ভক্ত মহব্বত করে ভালোবাসার কারণে রাখছে, যোগ্যতার কারণে। ওই ইমাম সাহেব এখনো আছে, উনিও আমাকে মহব্বত করে, বুঝছেন? তাইলে আমার তো দাওয়াত পাওয়ার কথা না, অধিকাংশ দাওয়াতগুলি উলামা পরিষদে, মাদ্রাসা। আলহামদুলিল্লাহ। তাইলে বোঝা গেল তোমরা আমাদেরকে জঙ্গি বানায় পচাইবা। মামুনুল হকের নামে দিছে পকেট মারের ছুরি, পকেট মারছে। এটাকে ইবলিস শয়তান যে কইলে শয়তান এটা মানবো? হ্যাঁ, শয়তানে বাম হাতে একটা চটকনা দিব, বেটা যুক্তি তো থাকতে হবে। হ্যাঁ, এটা কইছ ইয়া জঙ্গি, মামুনুল হক জঙ্গি, রাষ্ট্রবিরোধী, এই কি কিছুটা মানান যাইব? এমন এক কথা কইছ যে পকেট মার, ইবলিস শয়তান চটকনা দিব। কি বলেন, ঠিক কিনা? আমাদেরকে তোমরা জঙ্গি বানাইবা? উম্মত তো আমাদেরকে জঙ্গি বলে না। এখন তো সব বাস, তোমাদের এই জেলখানা, তোমাদের এই গুম কিচ্ছু নাই, একেবারে নাথিং। তোমরা গুম করবা, কি করবা? আমরা বসেই ছিলাম, হয়তো আমাদের শাহাদতটা এখানে হবে, শাহাদত হবে,
যাই করো মারবা কাটবা ফাঁসিতে ঝুলাই, আখের তোমাদের ক্ষমতা কি শহীদ করে দিবা। আর এই শাহাদতের জন্যেই আমরা রাস্তায় রাস্তায় ঘুরতেছি, কোথায় শাহাদত পাওয়া যায়, ঠিক কিনা, ঠিক কিনা? তো সুতরাং ও ভাই, তোমরা যত নাটক করে সব নাটক করছো, আর নাটক করার সুযোগ কাউকে দেওয়া, গণতন্ত্র আর করা যাবে না। আমরা তো হালুয়া বানাবো বলে ফেলি, কারণ আর কোনোদিন সাদা মসজিদে 10 বছর পরে আপনারা স্মরণ করছেন। আরেকদিন আইছিলাম গোপনে গোপনে তবলিকের বয়ান করে গেছিলাম কয়েক মাস আগে, উপরে সবাই দেখাও নাই, দ্বিতীয়বার আসা। আজকে চেয়ারম্যান সাহেবের সামনে আগে আওয়াজ করতাম, এই সাইডে বসতো, সামনে বসতো, আর মাতবরে বসতো, এখানে মাতবরে বসতো, মহব্বত করে হুজুর যদি কোনো ঝামেলা হয় জন্য আমি পিছনে বসতাম। ঝামেলা হয় জন্য আমি আজীব আজীব মানুষ আল্লাহ তাআলা তৈরি করেছে। আমি নাম বলবো না, আমার এক মুয়াজ্জিন বলতো যে আপনি যে বয়ান করেন অনেক সময় তো অনেকে মেরে ফেলবো, গুলি করবো, এই জন্য আমি ভয়ে সবসময় দূরে বসে জমা করি। আরেকজন বলে আপনার সাথে যেন মরতে পারে, এই জন্য সামনে আসে। আল্লাহ সবাইকে কবুল করুন, আল্লাহ সবাইকে কবুল করুন। তো বলতেছিলাম ভাই, এই যে গণতন্ত্র, এই সমাজতন্ত্র, এটা দিয়ে আমাদেরকে 15 বছর, এটা কোন আইনে গণতন্ত্রের আইন, গণতন্ত্রের মাধ্যমে ভোট লাগে না, গদিতে থাকা যায়। গণতন্ত্রের আইনে রাতের বেলাও যদি আপনার শক্তি থাকে, ভোট রাতের বেলাও করা যায়। কোসকো সাবান দিয়ে ধুমো আমি, আচ্ছা কোসকো সাবান দিয়ে যদি, আর বেশি সময় নেব না, একটু ধৈর্য ধারণ করে, কোসকো সাবান দিয়ে যদি 100 বার পায়খানার ধোন, বাথরুমের ময়লা থাকে, এটা বলবে যে আমি জীবন দিয়ে দিব, আমি পবিত্র হইতাম না। কি বলেন, ঠিক কিনা? কারণ এটার মধ্যে পবিত্রতার কোনো অঙ্গ আছে? এটার মধ্যে যা আছে সবটাই কি? হ্যাঁ, আপনারা নাম রাখছেন হালাল, আপনারা নাম রাখলেন পবিত্র পায়খানা, নাম রাখলে কি পবিত্র হয়? আমি আগেও আলোচনা করছি, এখনো করি, রাগ করলে করতে পারেন, আমার দায়িত্ব। আমি মরে গেলেও ফাঁসিতে ঝুললেও বলতে হবে ব্যাংকের সমস্ত ব্যাংক শুধু ব্যাংক হারাম না, ব্যাংকে। আচ্ছা, এটা সহযোগিতা দলিল দেই, বিস্তারিত দিলে দলিল আছে। আমাদের আব্দুল সালাম চাটগামী রহমতুল্লাহ আলাইহি, উনি হাটহাজারীর মোতায়েম হয়েছিলেন, তারপরে ইন্তেকাল করেছেন, এবং পাকিস্তানের 31 বছর ছিলেন, প্রধান মুফতিও ছিলেন পাকিস্তানে, চট্টগ্রামের লোক, হাটহাজারীর প্রধান মুফতি ছিলেন। আমরা হুজুরের কাছে গেছি, এখানে থাকতে সফরে গেছিলাম, বলছি হুজুর ব্যাংকের ব্যাপারে কি করা, ইসলামী ব্যাংক, আল্লাহ রাফা ইসলামী ব্যাংক। আমি ব্যাংকের বিরুদ্ধে বলতেছি না, আমার এই জাতি যারা আমাদেরকে হক মনে করে আল্লাহর মহব্বতে, রসুলের মহব্বতে, আল্লাহর ঘরের মহব্বতে হকটা শুনতে চাইছে, তাদের খাতিরে বলতেছি, ব্যাংকের বিরুদ্ধে না, তাদের পক্ষে, তাদেরকে বাঁচানোর জন্য বলতেছি, বুঝছেন? আব্দুল সালাম চাটগামী রহমতুল্লাহ আলাইহি বলছেন, বাবারা তোরা শুনে রাখ, এত দলিল লাগবে না, ইসলামী রাষ্ট্র ছাড়া ইসলামী ব্যাংক সম্ভব না। আমার সামনে, আমার কাছে ব্যাংক খুলছে, আমাকে বারবার বলছে অনুমোদন কি গো উদ্বোধন করতে। আইসা বেচারা নামাজ পড়ছে অফিসার, আমি ইচ্ছা মতো বয়ান দিলাম যাতে আমার না বলে, বয়ান যে বুঝে না মানুষ, আবার বলে হুজুর বিকালবেলা একটু চা খাইবেন, আমাদের ব্যাংকটা উদ্বোধন করে দিবেন। আমি বললাম যে আপনি আমার ওয়াজ বুঝেন তো না, ইসলামী ব্যাংক। আমি বলি যে অন্য ব্যাংকে হারাম সবাই জানে, আমি ওয়াজ করি ইসলামী ব্যাংকের নামে, যেটা পবিত্র পায়খানা দিয়ে, যে পায়খানা ওই পায়খানার বিরুদ্ধে, বাকি যেটা শুরুতে পবিত্রতা নাই, এটা তো সবাই হারাম জানে, এটা নাপাক জানে। কি বলেন, ঠিক কিনা? পরে একদিন যে কোনো কারণে ব্যাংকে আমার কোনো কি নাই, আমার পকেটে টাকা দিয়ে ভরে না, ব্যাংকে আবার কিসের টাকা রাখে? আর আমি এটাই জানি, হালাল টাকা যদি হয় ব্যাংকে রাখা অসম্ভব, নিজের টাকা। যে কোনো কারণে গেছিলাম, গিয়া দেখি যে একেবারে প্রথম যিনি অফিসার, দাইয়ুস মহিলা, এটা ইসলামী, একেবারে চেহারা খোলা, মাথা খোলা, সব প্রত্যেকটা চুলে চুলে হাসরের ময়দানে সাপ বেজে থাকবে। আর আমি যদি এর দিকে তাকাই তাহলে আমার ইমান নষ্ট হবে, ইসলাম নষ্ট হবে। এটা হলো ইসলামী ব্যাংক, প্রথম ঢুকলে আপনার ইমান শেষ। আইসা পরের জমাতে বললাম, যা দেখে তাই তো বললাম, পরের জমাতে বললাম এই হলো ইসলামী ব্যাংকে। যাক, ব্যাংক নিয়ে কথা বলা আমার উদ্দেশ্য না, আমার উদ্দেশ্য গণতন্ত্র নিয়ে। তাইলে পবিত্র নাম রাখলে, ইসলাম নাম রাখলেই কি ইসলামী হয় না? ইসলাম নাম রাখলে কি হয় না? ইসলামী হয় না। তাইলে গণতন্ত্র যদি এটার নাম দেয় ইসলামী গণতন্ত্র, তাইলে ইসলামী কুফরি হইতে পারে? কথা বুঝেন? ইসলামী শিরক হইতে পারে? ইসলামী শিরক হইতে পারে, কারণ শিরক সান্তোষ শিরক না, এটা ইসলামী হয় কেমন? তাহলে গণতন্ত্র এই শব্দটাই শিরকি শব্দ, কুফরি শব্দ, এই শব্দটাই। তো এটার সাথে যদি আমি ইসলাম লাগাই দেন, কেমন জানি পায়খানার শুরুতে আপনার পবিত্র লাগাই দেন। কথা বুঝছেন? আচ্ছা,
গণতন্ত্র আমি বলছি আজকে কোরআন হাদিসের দলিল দিবে না, সময় অনেক লাগবে, শুধু সংক্ষেপে বুঝাই দেয় এটা কত মারাত্মক। সমাজতন্ত্র এটার সাথে, রাজতন্ত্র এটার সাথে। গণতন্ত্র যেহেতু এখন কেউ টুপি পরে, পাগড়ি পরে, পাঞ্জাবি পরে, ইমাম হয়ে, মুফতি হয়ে, মুহাদ্দিস হয়ে, অনেক কিছু হয়ে এটা ঢুকে, এই জন্য এটা সতর্ক করতেছে। এটা আমি যেহেতু বুঝছি, আমার উস্তাদরা যেহেতু বুঝছে, আমার থানবী রহমতুল্লাহ আলাইহি যেহেতু বুঝছে, আবরুল হক রহমতুল্লাহ আলাইহি যেহেতু এটা বুঝছে, হযরত হাকিম আখতাসাব রহমতুল্লাহ আলাইহি যেহেতু বুঝছে, শাইখুল হিন্দ যেহেতু বুঝছে, সুতরাং তাদের সন্তান হিসাবে আমিও বুঝছি, আমাকে বলতে হইতেছে। আমিও বুঝছি, আল্লাহ বলতাম না। ইসলামী গণতন্ত্র দিলে ইসলামী হয় না, এটা কত মারাত্মক আমি বলি। একটা পুরুষের মধ্যে কত ধরনের নাপাকি থাকে, থাকে না? পেটে কিছু নাপাকি আছে, ঘুমাইলে কিছু নাপাকি বের হয়, প্রস্রাব করতে গেলে কিছু নাপাকি বের হয়, পায়খানা করতে গেলে কিছু নাপাকি বের হয় না? এই সবগুলি একসাথে করেন, হাতে ধইরা না, মনে মনে একসাথে করেন। করলেন তো একসাথে। মহিলাদের বাচ্চা হওয়ার আগে কিছু নাপাক, বাচ্চা হওয়ার পরে কিছু নাপাক, মাসে মাসে কিছু নাপাক, বাথরুমে গেলে কিছু নাপাক, প্রস্রাব করতে গেলে কিছু নাপাক বের হয় কি হয় না? হ্যাঁ, আর 10 প্রকার নাপাকি পাইবেন মহিলা এবং পুরুষ থেকে। এই সবগুলি নাপাকি মহিলা একসাথে করে যদি একটা হালুয়া বানান, এটা কত সুস্বাদু আর কত পবিত্র হবে বলেন আমাকে। কি কন? এটার মধ্যে কি পবিত্রতার কোনো অংশ আছে? এটা একটু বেশি হয়ে যায়। এটার সাথে একটু হালাল পানি দেন। কি করে? একটু পানি দেন, পবিত্র পানি দেন। আচ্ছা, ওই পানিটা দিলেন, আচ্ছা এটার সাথে ধরেন 1 গ্লাস পবিত্র পানি। আচ্ছা, এই পানিটা দিলে কি এত মারাত্মক নাপাকটাকে পবিত্র করতে পারবে? 1 মণ পানি দিলেও কি এটারে পবিত্র হবে না? এই 1 মণ পানিও নাপাক হয়ে যাবে না? হবে তো? তবে এটা বলতে হবে এই নাপাকের সাথে কিছু পবিত্র জিনিস আছে, ওইটাও এর সাথে তাইকা নাপাক হয়ে গেছে। অস্বীকার তো করা যাবে না। পানি যেহেতু দিলাম, দিচ্ছেন তো পানি, ভাই বুঝেন, কথা বুঝেন। এতগুলি নাপাকির সাথে পবিত্র পানি দিলেন, এই সর্বোচ্চ বানাইছেন, কেউ এটাকে পবিত্র বলবে না, পবিত্র হবে না। তবে যদি কেউ জিজ্ঞেস করে এটার মধ্যে কি কি আছে, তাহলে আপনার নাপাকির নামও বলতে হবে, আবার এইটাও বলতে হবে যে পবিত্র পানিও কিছু দিছি। তবে পানিটা ওইগুলিকে পবিত্র করে নাই, বরঞ্চ ওইগুলির প্রভাবে পানিটাও নাপাক হয়ে গেছে। ঠিক কি ঠিক না? গণতন্ত্রের সব নাপাক না, গণতন্ত্রের সব কিছু পাক জিনিস আছে। এটাই বলে যে আমরা উদ্দেশ্য হলো ভালো কাজ করা, কিছু ভালো কাজ করা। তবে এই গণতন্ত্রের মধ্যে এতগুলো নাপাক আছে, শিরক আছে, কুফর আছে, বেদাত আছে, নাজায়েজ আছে, হারাম আছে, এই মাকরুহে তাহরিমি আছে, মাকরুহে তানজি আছে, কিছু ভালো জিনিস আছে। এই সবগুলি হারাম, শিরক কুফরের সাথে কিছু ভালো কাজ মিললা, এটাও ওইটার সাথে মিলে গেছে। বুঝছেন? হ্যাঁ, আপাতত এই ট্যাবলেট দিয়া গেলাম, যদি এইটাও মানেন আর বাইচা থাকেন তো ইনশাল্লাহ ইমানের সাথে বেঁচে থাকা যাবে। তো হুজুর করবো কি? ইসলাম তো কায়েম করতে হবে, অবশ্যই কায়েম করতে হবে, কিন্তু আপনার জন্য ফরজ না ইসলাম কায়েম করে খেলাফত কায়েম করে ফেলতে হবে। আপনার উপর ফরজ খেলাফত কায়েম করার জন্য কাজ করতে হবে, চেষ্টা করতে হবে, আখের শাহাদত পর্যন্ত বরণ করতে হবে। বাকি খেলাফত দেওয়া না দেওয়া এটা কার কাজ? আল্লাহ রসুল থাকতে দাঁত ভাঙছেন, মাথা ভাঙছেন, হাজার হাজার সাহাবীরা শহীদ হয়েছে, কিন্তু রসুলের জামানা কি পুরা দুনিয়াতে খেলাফত কায়েম হয়েছিল? হয় নাই তো। কিন্তু চেষ্টা চলবে সর্ব তো রসুলের তরিকায় চেষ্টা করে শাহাদত বরণ করতে হবে খেলাফত কায়েমের জন্য। কিন্তু রসুলের তরিকা বাদ দিয়া আব্রাহাম লিঙ্কনের তরিকায়, শিরক আর কুফরের তরিকা, নাজায়েজ আর হারামের তরিকায় ইসলাম কায়েম করার চেষ্টা করা জায়েজ নাই। যদি ইসলাম কায়েম করার জন্য এটা না করা যায়, তো ইসলাম কায়েম করা ছাড়া এমনি কোনো মানুষ এগুলি করতে পারে? পায়ে ধরি, হাতে ধরি, এগুলো বাদ দিয়ে খেলাফত, খেলাফত আল্লাহ দিবেন। আমাদের কাজ কোরআন সুন্নাহ অনুযায়ী, এটা আমাদের সংবিধান, এটা আমাদের সংবিধান, এটা আমাদের দুনিয়ার জন্ম থেকে এইটা মৃত্যু পর্যন্ত এটা বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এই বিধানে আমাকে শিক্ষা দিয়েছে। নামাজ এই বিধান আমাকে শিক্ষা দিয়েছে। রোজা এই কোরআন আমাকে শিক্ষা দিয়েছে। হজ এটা আমাকে শিক্ষা দিয়েছে। বাপ মার আদব এটা আমাকে শিক্ষা দিয়েছে। তা দাঁড়িয়া টুপি এই কোরআন আমাকে শিক্ষা দিয়েছে। মসজিদ, মাদ্রাসা, জিহাদ, তালিম, তাআল্লুম, তাবলীগ এই কোরআন আমাকে শিক্ষা দিয়েছে। সুতরাং মৃত্যুর পরে যদি জান্নাতে যেতে হয় তো এই কোরআনের উসিলায় যেতে হবে। কি বলেন? ঠিক কি ঠিক না? তাহলে মাঝখানে একবার অন্যটা ধরলে, সুতরাং সমাজ, রাষ্ট্র, রাষ্ট্রীয় জীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবন
ব্যক্তি জীবন, প্রত্যেক জায়গায় একমাত্র বিধান কায়েম করতে হবে, কোরআনী বিধান, কোরআনী শরীয়ত। উপায় নাই, আমরা মুসলমান, এখানেই আসতে হবে। 100 বছর মাত্র আমাদেরকে ধোঁকায় ফেলে রাখছে। 1300 বছর পর্যন্ত কাফেররা চেষ্টা করে এই ধোঁকা দিতে পারে নাই। কারণ মুসলমান দেখে সে মূর্তির সামনে সিজদা করতে যায় না, মুসলমানকে শিরক করা যায় না, কাফের বানানো যায় না, বেদাত বানানো যায় না। মুসলমানকে শয়তান যা শিক্ষা দেয়, পরের জুমাতে মুফতি মিজান আর মুফতিরা, এই মৌলবীরা বসে বলে দেয় এই সবগুলি হারাম, আর উম্মত সবগুলি একবারেই ছেড়ে দেয়। ঠিক কি ঠিক না? তাইলে তাদেরকে এমন কোন ট্যাবলেট খাওয়াইতে হবে যে মুফতি মিজান সাহেব আর উলামায়ে কেরাম যেন বুঝতে না পারে, কৌশল মুশরিক বানায় দিতে হবে। এই জন্য আল্লাহ রাসূল বলছেন সকালে ঈমানদার, বিকাল বেলা কাফের। কারণ মুফতি মিজান সাহেব টের পায় নাই যে আমার এই উম্মত, আমার এই জাতি, আমার এই মুসল্লি কিভাবে কাফের হয়ে গেল। কারণ ওনার চোখের সামনে যা পড়ে সব উড়ায় দেন। উনি বলেন মিলাদ এটা ইসলামের মধ্যে নাই, 600 বছর পরে যেটা আসে এটা হয় শিরক, এটা হয় বেদাত, যেটা কোরআনে নাই, হাদিসে নাই, সাহাবীদের জীবনীতে নাই। এরপরে যত বড় ওলি গাউস কুতুব, বড় পীর ছোট পীর যারাই করে, এটাই শিরক, এটাই কুফর, এটাই বেদাত। ইসলাম হতে হলে, ঈমান হতে হলে, ইবাদত হতে হলে কোরআনে থাকতে হবে, না হয় রাসূলের সুন্নাহয় থাকতে হবে, না হয় সাহাবীদের জীবনীতে থাকতে হবে। মুফতি মিজান বলে না মিলাদ 600 বছর পরে সাহাবীতে নাই, কোরআন হাদিসে নাই, বেদাত। গায়ে হলুদ ইসলামে নাই, বেদাত, নাজায়েজ, খ্রিস্টানদের কাজ। লাইটিং ফাইটিং করা, বিবাহের মধ্যে গানবদ্ধ করা খ্রিস্টানদের কাজ, এটা ইসলামের মধ্যে নাই। উরুস করা ইসলামের মধ্যে নাই, মাজার পূজা ইসলামের মধ্যে নাই, খাজা বাবা খাজা বাবা এটা ইসলামে নাই। তাদেরকে সিজদা করা, তাদের কাছে সন্তান চাওয়া, মাজারে কোনো দান খয়রাত করা, এটা ইসলামে নাই। এক কথায় সব দেয় ধ্বংস করে, এক বয়ানে সব দেয় মিসমার করে। শয়তান দেখলো, কাফেররা দেখলো, ইবলিস শয়তান, অভিজ্ঞ শয়তান, বুড়া শয়তান, পাকনা শয়তান, বেয়াদব শয়তান, সে চিন্তা করলো এই জাতিকে আলেমদের কারণে, তবলিগের কারণে, পীরদের কারণে গুমরা করতে পারতেছে না, গুমরা করতে হবে। তবলিগরাও যেন না বুঝতে পারে, তাহলে হেরা গিয়া এর ইমানদার বানাবে, আলেমরা গিয়া তাকে ইমানদার বানায় দিবে, আর হকানে পিসাবরা গিয়া ইমানদার বানায় দিবে, মাদ্রাসার ছাত্ররা গিয়া ইমানদার বানায় দিবে। এই জন্য এমন কৌশলে করতে হবে কেউ যেন তেল না পা। এই জন্য করছে কি, এমন শিরক, কুফর, নাজায়েজ, হারাম দিয়া একটা জীবন বিধান তৈরি করে দিয়েছে। এখন বলে তুমি নামাজ পড়ে গণতন্ত্র করতে পারো, তুমি পীর হয়ে গণতন্ত্র করতে পারো, কোনো সমস্যা নাই। তুমি আলেম হয়ে গণতন্ত্র করতে পারো, কেন এটার ভিতরে হাজার হাজার লক্ষ বা হাজার হাজার শিরক আছে, বেদাত আছে, কুফর আছে। এটার ভিতরে গিয়া সব বেমান হয়ে যাবে। এইটা যখন খাওয়াই দিছে, আলেমরাও টের পাই নাই, অনেকে পাইছে অনেকে পাই নাই। এই জন্য তারা করছে কি, 1300 বছরের খেলাফতকে বাদ দিয়ে গণতন্ত্র ধরছে। 100 বছর পর্যন্ত যেই মুরসি ইখওয়ানুল মুসলিমিন বাদারহুড মিশরে, তারা ছিল একটা তাওহীদি দল, ইমানি দল। তারা চিন্তা করলো না এই ট্যাবলেটটা খাইলে মনে সফলতা আসবে, আলেমরা খায়, অনেক আলেমরা ফতোয়া দেয়। এই জন্য তারা গণতন্ত্রে ঢুকছে। আর মুসলমান মনে করছে ইসলাম এতদিনে কায়েম হবে, আল্লাহ রসুলের তরিকা বাদ হইলে কি হইব, আল্লাহ রসুলের তরিকা বাদ দিয়ে আব্রাহাম লিঙ্কনের তরিকায় যদি আসতে পারি, এরপরে ইসলাম কায়েম করে দিব শেষ। তাহলে এইটাকে আল্লাহ রসুল বুঝেন নাই, নাউজুবিল্লাহ, ওনারা বলে যেতে পারেন নাই। তো এরা যখন ঢুকছে 80% ভোট পায়া পাশ করছে, তারপরে তাদের আমির সহ পুরো